तो DPP क्वेश्चन नंबर DPP easy क्वेश्चन नंबर 4 DPP easy क्वेश्चन नंबर 4 টা অন করে ঠিক আছে DPP easy क्वेश्चन नंबर 4 কি জিজ্ঞেস করছে দেখ স্টেপ বাই স্টেপ চিন্তা কর একদম ইজি কোশ্চেন বাট কোনো লজিক ইউজ করে করতে লাগবে ফর্মুলা ইউজ করে করতে লাগবে প্রসেসটারে বুঝ ঠিক আছে কোশ্চেনটা কি এ ড্রাঙ্কার্ড is walking along a straight road ঠিক আছে he takes 5 steps forward he takes how many numbers of steps he takes 5 steps forward and 3 steps backward he takes 5 steps forward মানে পাঁচটা স্টেপ কি করতেছে সে প্রসিডিউরস তো ড্রাঙ্কার্ড মানে বুঝতেই পারো ঠিক আছে আনন্দে আছে তো সে 5 স্টেপস প্রসিডিউর যেতেছে দেন যাওয়ার পর দেন কত স্টেপ আবার পিছনের দিকে ব্যাক করতেছে 3 স্টেপ পিছনের দিকে ব্যাক করতেছে এই পলিসিতে সে চলতেছে এন্ড সো অন এভাবেই চলতেছে এবার কইছে এখানে কোশ্চেনের মধ্যে ইচ স্টেপ ইজ 1 মিটার সিঙ্গেল একটা স্টেপ কত মিটার 1 মিটার কোশ্চেনের মধ্যে কয়া আছে ঠিক আছে 1 মিটার লং এন্ড ইট টেকস হাউ মাচ সেকেন্ড 1 সেকেন্ড একটা স্টেপ দিতে কতটুকু যেতেছে 1 মিটার ডিসটেন্স ট্রাভেল করতেছে অ্যাজ ওয়েল অ্যাজ তার একটা স্টেপ দিতে সময় লাগতেছে কতক্ষণ 1 সেকেন্ড টাইম লাগতেছে देयर इज ए पिट মানে একটা গর্ত আছে অন দা রোড কতটুকু ডিসটেন্স দূরে 11 মিটার অ্যাওয়ে ফ্রম দা স্টার্টিং পয়েন্ট কার স্টার্টিং পয়েন্ট obviously ওই পার্সনের স্টার্টিং পয়েন্ট যেখান থেকে সে স্টার্ট করছে তার থেকে কতটুকু ডিসটেন্স দূরে আছে সেটা 11 মিটার ডিসটেন্স দূরে আছে that drunkard will fall in the pit after সে ড্রাঙ্কারটা কোন সময় ওই গর্তটাতে পড়ে ঠিক আছে কোশ্চেনটা খুব ইজি মনে হইতাছে বাট অ্যাকচুয়ালি এতটাও ইজি না এটা ওয়ান্স আপন আ টাইম আইআইটি অ্যাডভান্স আছে কোশ্চেন ঠিক আছে ওয়ান্স আপন আ টাইম আইআইটি অ্যাডভান্স আছে তো কোশ্চেনটা দেখি আমরা কি রকম ভাবে সলভ করি আমাদের কাছে অলরেডি মনে আছে স্টেপস গুলো কি কি প্রথমে আমি আরেকবার কয়ে দিয়েছি একজন ড্রাঙ্কার্ড সে কি করতেছে হাইটে যাইতেছে ঠিক আছে সে প্রথমে প্রসিড হয় কতগুলো স্টেপস ফার্স্টে যাইবো 5 স্টেপস প্রসিড দেন সে কি করতেছে রিটার্ন ব্যাক করতেছে কতগুলো স্টেপস সে রিটার্ন ব্যাক করতেছে 3 স্টেপস সে রিটার্ন ব্যাক করতেছে প্রসিড 5 স্টেপস রিটার্ন ব্যাক 3 স্টেপস পার স্টেপ 1 মিটার পার স্টেপ 1 মিটার পার স্টেপ টেকিং টাইম 1 সেকেন্ড প্রত্যেকটা স্টেপ 1 মিটার প্রত্যেকটা স্টেপ কতক্ষণ সময় নিতেছে 1 সেকেন্ড সময় প্রত্যেকটা স্টেপ নিতেছে ফাইন ডান ক্লিয়ার এবার জিজ্ঞেস করছে কি যেখান থেকে আসে স্টার্ট হয়েছে দিস ইজ দা স্টার্টিং পয়েন্ট যেখান থেকে আসে স্টার্ট করছে ওইখান থেকে কতটুকু ডিসটেন্স দূরে 11 মিটার ডিসটেন্স দূরে এখানে কি আছে একটা গর্ত আছে ঠিক আছে বাস সে যাইবো কোনো না কোনো একটা মোমেন্টে সেই গর্তটাতে কি করবে এখন তারা জিজ্ঞেস করছে যে কতটুকু টাইম সে নিতাছে এই গর্তটাতে পড়ার জন্য কতটুকু টাইম সে নিতাছে এই গর্তটাতে পড়ার জন্য ঠিক আছে এবার তোমরা এখানে একটা লজিক লাগাইবা কতটুকু ডিসটেন্স দূরে আছে আমি তোমাদের ভুলটা করতেছি আমি কারেক্টটা ভুল করতেছি না এখন ভুল কই করো তুমি এখানে তোমরা দেখতেছো কি 5 স্টেপ সেট আছে 2 স্টেপ ব্যাক করতেছে তাহলে কত স্টেপ হলো আলটিমেটলি 2 স্টেপস হইতাছে 5 প্রসিড 3 ব্যাক আলটিমেট ডিসপ্লেসমেন্ট কত 2 স্টেপস কত সেকেন্ডে 8 সেকেন্ডে 2 স্টেপস গেল তাহলে ওই রুলস অনুসারে যদি আমি ইউজ করতে থাকি তাহলে আমার টোটাল স্টেপ কত আছে 11 স্টেপস আছে তাহলে আমি ক্যালকুলেট কি করব প্রতি 8 সেকেন্ডে আমি যাই কত স্টেপ 2 স্টেপ তোমরা যে ভুলগুলো করো তোমরা আমি কিন্তু কারেক্ট অঙ্ক করতেছি না ভুলটা করতেছি আমি তাইলে আমি 10 স্টেপস যেতে গেলে কতক্ষণ সময় লাগাবো 8 * 5 40 সেকেন্ড প্লাস আরো একটা সেকেন্ড দ্যাট ইজ 41 সেকেন্ডে গিয়ে কি করব ওই গর্তের মধ্যে ঢুকে যাব তার অপশনস এর মধ্যে 41 দিয়া রাখবো নরমালি ঠিক আছে বাট অ্যাকচুয়াল আনসার 41 আই থিংক এখানে প্রসিডটা আমরা কি রকম ভাবে করব এখানে কোনো ফর্মুলা ইউজ করতে যায় না কোশ্চেনটারে
সিম্পলি স্টেপ বাই স্টেপ সলভ করার ট্রাই করি। দেখো কিভাবে। প্রথম 8 সেকেন্ডে আমি আচ্ছা এটা যদি আমি একটু স্প্লিট আপ করে করি একটু সময় লাগবে কোশ্চেনটা, কিন্তু ইজি হইব। তো ধরো আমি কইলাম এখানে ফার্স্ট 5 সেকেন্ডে গেলাম কতটুকু 5 মিটার, দেন নেক্সট 3 সেকেন্ডে গেলাম কতটুকু -3 মিটার, তাহলে টোটাল 8 সেকেন্ডে গেলাম কতটুকু 2 মিটার। ওকে ওকে ফাইন। আচ্ছা ফাইন, দেন প্রথম 8 সেকেন্ডে কতটুকু গেলাম আলটিমেটলি 2 মিটার গেলাম। ওকে ফাইন, নেক্সট এরপর তো আবার 5 সেকেন্ড আইব, ঠিক আছে। তাহলে 8 + 5 করলে কত আছে 13। প্রথম 8 সেকেন্ড তো শেষ, 8 সেকেন্ড আলটিমেটলি গেছি কত 2 মিটার, দেন 8 প্লাস কত আইব 5, তাহলে টোটাল কত আইব 13। 13 সেকেন্ডে এবার আমি কতটুকু গেছি 2 + 5, তো 2 + 5 কত 7 মিটার, দেন 3 সেকেন্ড মানে কত সেকেন্ড 16 সেকেন্ড, তার থেকে আরো 3 সেকেন্ড অ্যাড করো, তাহলে 16 সেকেন্ড। 16 সেকেন্ডে এবার 3 সেকেন্ডে কি করো ব্যাক করো, পিছনের দিকে যাও, তাহলে কতটুকু আমার -3 হইলে আমার আলটিমেট রেজাল্ট কত আইবে 4। আলটিমেট রেজাল্ট কত আইবে 4, ফাইন্ড ডান। নেক্সট 16 + 5 তাহলে কত আইবে 21 সেকেন্ড। 16 + 5 কত 21 সেকেন্ড। 21 সেকেন্ডে আমি কি করব 4 + 5, 4 + 5 মানে 9 মিনিট, দেন আরো 3 সেকেন্ড, আরো 3 সেকেন্ড, তাহলে 21 + 3 মানে কত 24 সেকেন্ড। 24 সেকেন্ডে আমি কতটুকু গেলাম 9 - 3 that is 6 মিটার। 9 - 3 6 মিটার, দেন 24 + 5 তাহলে কত আইব 29। 24 + 5 সেকেন্ড কত আইলো 29 আইলো। 29 সেকেন্ডে আমি কতটুকু যাবো 6 + 5, 6 + 5 করলে কত আইতাছে 11 মিটার। এবার কি রিটার্ন করুন করতাম না তো, কারণ আমার তো গোলটাই কতটুকু ডিসটেন্স ধরে 11 মিটার ডিসটেন্স ধরে, তো আমি ওইখানে গেলে তো অলরেডি পড়েই গেলাম, ওইখান থেকে আমি আর কিরকম ভাবে রিটার্ন ব্যাক করব পারতাম না রিটার্ন ব্যাক করতে, ঠিক আছে। তাহলে আলটিমেট আনসার কত আইতাছে 29 সেকেন্ড। এখানে যদি মনে করো যে ওই ইউনিটারি মেথড ইউজ করবা আনসার পুরো 100% শিওর। এরকম ধরনের কোশ্চেনসে কি করতে লাগবে ধৈর্য রেখে সেটা ওই এই প্রসিজার ওয়েতে ক্যালকুলেট করতে লাগবে। এখানে আমরা আবার ক্যালকুলেশনও ভুল করি, কিরকম ধরনের ভুল করি, ধরো এখানে 8 সেকেন্ড আছে তো দেন আবার লিখুন কি 5 সেকেন্ড 5 মিটার, 2 সেকেন্ড 3 সেকেন্ড 3 মিটার, দেন আবার, তো এরকম করারই দরকার নাই। যেমন ভাবে আমি এখানে লিখছিলাম প্রথম 5 তারপরে 3, এরকম ভাবে দরকার নেই, আমরা একবার ডাইরেক্ট লিখে নিতে পারতাম কি প্রথম 5 সেকেন্ডে কত গেছি 5 মিটার গেছি, তাহলে 8 সেকেন্ডে আমি কতটুকু যাব 5 - 3, রিটার্ন ব্যাক করুন অপোজিটে, তাহলে অ্যাকচুয়ালি কত থাকবে 2 মিটার, দেন 13 সেকেন্ড, দেন 16, দেন 21, 24, ফাইনালি 29। দিস ইজ দ্য প্রসিজার, ঠিক আছে। নোট করলে এরকম ভাবেই নোট করে রাখবে। এখানে কোশ্চেনটার মধ্যে নোট করার মতো কিছুই নাই, বিষয়টা নিজের থেকে বুঝতে লাগবে, ঠিক আছে। তবু যদি তুলতে চাও তুললে হবে। ডিপিপির মধ্যে দেওয়া আছে কোশ্চেন সেম নাম্বারই থাকবো, ডিপিপির মধ্যে নাম্বার চেঞ্জ হতে হবে। ডিপিপি কত নাম্বার কোশ্চেন জেনে আসলো এটা 4, ঠিক আছে। ডিপিপি মিডিয়ামটা আমরা মোটামুটি লাস্ট ক্লাসে কমপ্লিট করায় নিছে, আজকে ইজিটা করাম। আমি প্রসেস করছি উল্টা, আগে করানো দরকার ইজি, এরপরে দরকার মিডিয়াম, আমি করাইছি উল্টা, আগে করাইছি মিডিয়াম তারপরে দিছি ইজি। দেওয়ার সময় উল্টা রাই দিব, মানে আগে ইজিটা দেবো তারপরে আপলোড করো মিডিয়ামটা, ঠিক আছে। তো চিন্তা করো। ওকে নেক্সট তাড়াতাড়ি নোট ডাউন করো, কিছুই নাই নোট ডাউন করার মতো তেমন। তুমি কি ডেরিভেটিভস ইন্টিগ্রেশন এগুলো করছো না এখন? তোমার জন্য অনেকটাই প্রবলেম হবে আজকের ক্লাসে, ম্যাক্সিমাম জিনিস বুঝতে না, কারণ ডেরিভেটিভস আর ইন্টিগ্রেশন ইনক্লুডেড আছে, ঠিক আছে। তো ঘাবড়ায়ও না, আমি বুক পরে দেওয়া দেবো, লিঙ্ক দেওয়া যাবে সবগুলো, ওকে। ওইগুলো দেখতে লাগবে, পরে দেখা যাবে, টেনশন নেই। প্লাস আরো যারা আসছো বাকিরা
লাস্ট দিন মিস করছো কি লেগা বাড়িতে আসলাম ওখানে নববর্ষ শেষ না এত নববর্ষ থাকলে কেমনে নববর্ষ পুরানো হয়ে গেছে আচ্ছা কোশ্চেন নাম্বার 4 শেষ ওকে ডাউট নাই তো কারোর কোশ্চেন নাম্বার 4 নিয়া ঠিক আছে একটা ইজি কোশ্চেন আমরা সলভ করি এটা সব সময় তো স্যার কঠিন কোশ্চেনই করা একদম ইজি কোশ্চেনের দরকার আছে দেখো এখানে কোশ্চেন নাম্বার 5 যেটা দিয়েছে এটা সলভ করো the position of an object moving along x axis is given by x দেওয়া আছে ডিপিপি এর মধ্যে আছে কোশ্চেন নাম্বার 5 is given by x is equal to a plus bt square a plus bt square where a is equal to something b is equal to something and t is measured in seconds time রে কিসে সেকেন্ডে মেজার করা হয়েছে the average velocity of the object between t is equal to 2 second to t is equal to 4 second is t is equal to 2 second থেকে t is equal to 4 second আমরা আগে দেখি কি কি ইনফরমেশনস দেওয়া হয়েছে x is equal to a plus bt square x is equal to a plus bt square a is equal to 8.5 b is equal to 2.5 দুটোটা given সাথে দেওয়া আছে t is equal to 2 second and t is equal to 4 second let's start DPP is in question number 5 কি দিছিল কোশ্চেনটার মধ্যে x is equal to a plus bt square হবে না x is equal to a plus bt square আচ্ছা এখানে a is equal to কত দিয়ে রাখছেন একটু বলো তো 8.5 আর b is equal to কত দিছে 2.5 ঠিক আছে টাইম কত হইছে t is equal to 2 সেকেন্ড 2 সেকেন্ড দিকা 4 সেকেন্ড হইছে আচ্ছা কি জিজ্ঞেস করছে এভারেজ স্পিড নাকি ওটা হচ্ছে এভারেজ আচ্ছা ঠিক আছে এক করতে ভেলোসিটি তো আমরা জানি ভেলোসিটি বাইর করতে গেলে কি করতে থাকে রুলস dx dt ডেরিভেটিভ করতে লাগবে ঠিক আছে ডেরিভেটিভস যারা যারা আগে থেকে করে দিস তাদের জন্য আশা করি প্রবলেম হওয়ার কথা না বাকিদের একটু প্রবলেম হইবই এখানে আমরা dt অফ a এর ভ্যালু সরি x যেটা আছে x এর ভ্যালু বসান তাহলে আমি আবার কই দিছি রুলস গুলো কি কি আছে a bt স্কয়ার তো কি থাকে মাঝখানে প্লাস বা মাইনাস থাকলে কি করা যায় সেপারেট করা যায় ঠিক আছে যাদের এখনো জানা নাই তাদেরকে বারবার বলবো আমি ওই ভিডিওগুলো দেখা নিও তো মাঝখানে কি করতেছে সেপারেট করছে মাঝখানে প্লাস থাকলে সেপারেট করো মাইনাস থাকলেও কি করো সেপারেট করো তাহলে প্লাস সেপারেট করে দিও প্লাস dt অফ এখানে কত আইব bt স্কয়ার dt অফ a প্লাস dt অফ bt স্কয়ার রাখবো এখন ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কত 0 ডেরিভেটিভস অফ এনি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0 প্লাস এখানে কি আছে কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্টের আমরা কি করলাম বাইর করে নিয়ে আইলাম কনস্ট্যান্টের বাইর করে নিয়ে আইছো কনস্ট্যান্টের বাইর করে নিয়ে আইলে কত আইবো b আইবো দেন কার ডেরিভেটিভ করবা dt অফ t স্কয়ার dt অফ t স্কয়ার দেন এখানে b থাকলো দেন t টারে যদি আমরা ডেরিভেটিভ করে দিই রুলস কি পাওয়ার কি হবে সামনে আসবে পাওয়ার সামনে আসবে দেন পাওয়ার কি হবে এক ইউনিট রিডিউস হবে পাওয়ার কত আছে 2 আছে 2 সামনে আসছে দেন পাওয়ার এক ইউনিট কি হবে রিডিউস হবে রিডিউস হলে কি থাকবে শুধু t থাকতেছে ঠিক আছে তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফাইনালি এখান থেকে তুমি কি পাইছো ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2vt velocity is equal to কত 2vt এবারে এভারেজ ভেলোসিটি বের করতে কইছে ঠিক আছে তাহলে এভারেজ ভেলোসিটির ফর্মুলা কি করব 0 is equal to কত থেকে কত সেকেন্ড কইছে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড কইছে ঠিক আছে তাইলে এখানে একটা কাজ করো 2 সেকেন্ডে ভেলোসিটি কত বের করো 4 সেকেন্ডে ভেলোসিটি কত বের করো দেন সাম করে ডিভাইডেড বাই 2 করে দেন এভারেজ তো বাইরে করে এই প্রসেসেই তো আমরা ঠিক আছে না এখানে কি বেরিয়েব v is equal to v1 বাইরে দিয়েছে কোন সময় যখন t is equal to কত সেকেন্ড 2 সেকেন্ড v2 is equal to কোন সময় আইবো যখন t is equal to কত সেকেন্ড 4 সেকেন্ড
এবার কি বি আছে, তো বির ভ্যালু তো দিয়েই রাখছে তোমার অলরেডি, বির ভ্যালু তো তোমাকে দিয়েই রাখছে অলরেডি, তাহলে তুমি জাস্ট বসায় দাও, v1 পাইবা, v2 পাইবা, দেন কি করবা v1 + v2 হোল ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এটা কোন ট্যাক্স, এটা এখন করতেছি না আমি, এতটুকু পর্যন্ত কোশ্চেন তোমরা করতেই পারবা। দেখেন টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইমও বের করা যায়, এভারেজ ভেলোসিটি বের করার জন্য v1 + v2 হোল ডিভাইডেড বাই 2 এই প্রসেসটা অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? এখন এখানে তুমি টোটাল ডিসপ্লেসমেন্ট কেমনে বের করবে, বের করতে প্রবলেম হয়ে যাবে, তো ওই রিজনের জন্য আমরা ওরকম ভাবে বের করে রাখি, ঠিক আছে? তো দুটো প্রসেসই কারেক্ট, বেটার অপশন ডেরিভেটিভস করে না না না, তোমার এখানে ভেলোসিটি কত আছে, t = 2 সেকেন্ডে একটা ভেলোসিটি, t = 4 সেকেন্ডে একটা ভেলোসিটি কয়টা, দুইটি আছে, তাদেরকে ডিভাইড করলে কি হয় এভারেজ হয়, ক্লিয়ার? এখানে তো কোনো সমস্যার কিছু নাই, আরামসে ডেরিভেটিভস করতে পারবা, ওকে? সিম্পল জিনিস। নেক্সট কোশ্চেনে চলে একটা মোস্ট ইন্টারেস্টিং কোশ্চেন, Question number 7. Question number 7 যতটুকু আমার মনে হয় এইমস আইছে, কোনো না কোনো একটা সময় এইমস আইছে। Question number 7 কোন ইয়ার আইছে আমার ঠিক মনে নাই, বাট এইমস আইছে, এতটুকু আমার মনে আছে, ঠিক আছে? এখানে জিজ্ঞেস করছে কি এ বয়, খুব ইজি কোশ্চেন, বাট আমরা প্রায় সময় প্যাচ লাগাই এই সমস্ত কোশ্চেনস গুলো, ইজি বাট প্যাচ লাগাই। এ বয় walks on a straight road from his home to a market. একটা ছেলে তার বাড়ি থেকে কই গেছে, বাজারে গেছে, ঠিক আছে? তো বাড়ি থেকে বাজারের ডিসটেন্স কত করে দিছে, 2.5 কিলোমিটার। যাওয়ার সময় স্পিড দিছে, যাওয়ার সময় স্পিডের ভ্যালু কত হইছে, 5 কিলোমিটার পার আওয়ার। বাড়ি থেকে তার বাজারের ডিসটেন্স কত, 2.5 কিলোমিটার, যাওয়ার সময় স্পিড কত, 5 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। Finding the market closed, আচ্ছা ঠিক আছে, বাজার বন্ধ, তাতে আমার কোনো প্রবলেম নেই। He instantly turns and walks back with speed, কতটুকু স্পিডে, 7.5 কিলোমিটার। যাওয়ার সময় স্পিড কত ছিল, 5 কিলোমিটার, ফেরার সময় স্পিড কি হয়েছে, বাড়াইয়া দিচ্ছে, কতটুকু হয়েছে, 7.5 কিলোমিটার পার আওয়ার। এমন ধরনের কোশ্চেন আমি বারবার বলতেছি, তোমাদের চান্স খুবই রেয়ার, কারণ তোমাদের যাই কোশ্চেন চাইবো ডেরিভেটিভস অথবা ইন্টিগ্রেশন দিয়ে আসবে, ঠিক আছে? এরকম ধরনের কোশ্চেনস গিভেন যেগুলো তোমরা ক্লাস 9 স্ট্যান্ডার্ডে পাইতাম, এরকম ধরনের কোশ্চেনস খুব রেয়ার, আয় না কইলেই চলে। আর যদি আয়ে তাহলে 1 স্টেপ কোশ্চেন আয় না, 2 to 3 স্টেপ কোশ্চেন চাইবো, পেঁচাইবো কোশ্চেন, ঠিক আছে? এই কথাটা মনে রাখতে হবে। উইথ রিটার্ন ব্যাক উইথ হাউ মাচ স্পিড, 7.5 কিলোমিটার পার আওয়ার। এবার জিজ্ঞেস করছে কি এভারেজ স্পিড বের করতে বলছে, as well as average velocity বের করতে বলছে of the ball between time t is equal to 0 to কত সেকেন্ড, সরি 0 to 50 মিনিট। কত থেকে কত, 0 থেকে 50 মিনিট, এই সময়টার মধ্যে কি কি বের করতে বলছে, এভারেজ স্পিড as well as average velocity, দুইটা জিনিস বের করতে বলছে। ক্লিয়ার? আই হোপ সো, ঠিক আছে? গিভেন ইনফরমেশনস কি কি, মার্কেট কতটুকু ডিসটেন্স, 2.5, যাওয়ার সময় স্পিড কত, 5, রিটার্ন ব্যাক করার সময় স্পিড কত, 7.5, টোটাল টাইম গিভেন কত, 0 to 50 মিনিট। কি বের করতে বলছে, এভারেজ স্পিড এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ এভারেজ ভেলোসিটি বের করতে বলছে। লেটস সি ডিবিপি কোশ্চেন নাম্বার কত দিয়েছিল, 7। এখানে আমরা কোশ্চেনটা নিয়ে নিই, এখানে ধরো হোম আরটা কি মার্কেট, ডিসটেন্স কতটুকু, 2.5 কিলোমিটার, যাওয়ার সময় স্পিড কত, 5 কিলোমিটার পার আওয়ার, রিটার্ন ব্যাক করার সময় স্পিড কত, 7.5 কিলোমিটার পার আওয়ার, টোটাল টাইম কত, 0 to 50 মিনিট। ওকে, ঠিক আছে? তাহলে এবার এখানে আমরা দুটো স্টেপে ধরি। ফার্স্ট স্টেপে কি করতেছি আমরা, হোম টু মার্কেট। ফার্স্ট স্টেপ হোম টু মার্কেট। হোম টু মার্কেট ডিসপ্লেসমেন্ট কত আছে এখানে, 2.5 কিলোমিটার। কারণ কইছে তো বাজারে পুচ্ছি,
দ্যাট ইজ ডিসপ্লেস তো হয়েছে, কতটুকু ডিসপ্লেস হয়েছে 2.5 কিলোমিটার। তাই আচ্ছা এখানে তোমার কি আছে, স্পিড আছে, মানে ভেলোসিটি দিয়ে দিছে, ভেলোসিটি কত হয়েছে 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে টাইম কতক্ষণ লাগবে, টাইম t1 ধরলাম, টাইমের ফর্মুলা কি ডিসটেন্স বাই ভেলোসিটি, তাহলে ডিসটেন্স বাই ভেলোসিটি এটা ধরো d1 দিলাম, ডিসটেন্স বাই ভেলোসিটি 2.5, আচ্ছা এখানে কত লিখতে পারি 5/2, ওকে, ডিভাইডেড বাই কত আছে 5 is equal to কত half hour, that is how much, t is equal to how much 30 মিনিট। সমস্যা নাই, ক্লিয়ার হতে তো সিম্পল জিনিস, ভেরি ইজি। দেন মার্কেট টু কই যাবো আমি, হোম, ফার্স্ট হোম টু মার্কেট, দেন মার্কেট টু হোম। এই প্রসেসে টাইম কতক্ষণ আছে, মিনিট, ঠিক আছে, আওয়ারে শিফট করো 20/16 1/3 আওয়ার শিফট করাই দিলাম, আওয়ারে শিফট করাই দিছি, ঠিক আছে। আচ্ছা এই কেসে আমার স্পিড কত আছে 7/5, আচ্ছা 7.5 এর ইচ্ছা করলে আমি এরকম করে দেখো তো লিখতে পারি না 15/2, ক্যালকুলেশনের সুবিধা হবে 15/2 লেখা যায়, 7.5 মানে 15/2, এত কি কিলোমিটার পার আওয়ার। এবার ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করি, কারণ তুমি জানো কি টাইম জানো আর কি জানো, ভেলোসিটি জানো, তাহলে ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে পারবা। তাহলে ডিসপ্লেসমেন্ট d2, ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কি ভেলোসিটি ইনটু টাইম, ভেলোসিটি অ্যাকচুয়ালি ভেলোসিটির ফর্মুলা কি থাকে, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে ভেলোসিটি ইনটু টাইম ইজ ইকুয়াল টু হোয়াট, ডিসটেন্স বাই ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে আমরা কি লিখতেছি, ডিসপ্লেসমেন্ট বাই ডিসটেন্স যাই আছে ইজ ইকুয়াল টু কত হবে, ভেলোসিটি ইনটু টাইম, ভেলোসিটির ভ্যালু কত 15/2, টাইমের ভ্যালু কত 1/3, এত কি থাকবো কিলোমিটার। তাহলে এখানে ক্যান্সেল আউট করলে কত আসছে 5/2 means 2.5 কিলোমিটার। এবার দেখো মার্কেট থেকে হোম ডিসটেন্স কতটুকু 2.5, তাহলে আমি পুরোটাই কি করছি রিটার্ন ব্যাক করে আয়া করছি, গেছি 2.5, দেন রিটার্ন ব্যাক করে আবার কত আইছি 2.5, আমি রিটার্ন ব্যাক করে আইছি। ওকে, যদি এরকমটাই হয়ে থাকে তাইলে এখানে আমি লিখতে পারি যে নেট ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু কত আছে, যা গেছি তাই কি করছি রিটার্ন ব্যাক করছি, তাহলে নেট ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে করতে পারি এভারেজ velocity is equal to 0 kilometer per hour, তাহলে এখান থেকে ক্যালকুলেশনে কি আসতে পারে, average velocity is equal to how much 0 kilometer per hour, is it okay, clear or an issue, confirm। এখন আমাকে বাইর করতে লাগবে কি average speed বাইর করতে হবে, average velocity তো হয়ে গেছে না, average velocity ফর্মুলা কি total displacement by total time, তাহলে total displacement কত 0, total time কত দরকার নাই, ডিসপ্লেসমেন্ট তো 0 দরকার নাই তো আর কিছু, ঠিক আছে। এবার লাগবে কি এভারেজ স্পিড, ফর্মুলা তোমরা আগেই জানো, এভারেজ স্পিডের জন্য ফর্মুলা কি থাকবে টোটাল ডিসটেন্স। দেখো নরমালি যখন আমরা ভেলোসিটি বাইর করি তখন লাগে কি ডিসপ্লেসমেন্ট মানে সরণ, আর যখন আমরা স্পিড বাইর করতেছি তখন লাগতেছে কি ডিসটেন্স বা দূরত্ব লাগতেছে, ঠিক আছে। তাহলে এভারেজ স্পিড মানে কি হবে টোটাল ডিসটেন্স, ঠিক আছে। তাহলে টোটাল ডিসটেন্স কত, একবার গেছো কতটুকু 2.5, রিটার্ন ব্যাক করছো কতটুকু আবার
2.5 তাহলে টোটাল কতটুকু গেছে 2.5 প্লাস 2.5 মানে কতটুকু গেছে অ্যাকচুয়ালি 5 কিলোমিটার গেছো কতটুকু একবার গেছো কত 2.5 আবার ব্যাক করছো কতটুকু 2.5 তাহলে টোটাল কত গেছো 2.5 প্লাস 2.5 is equal to কত কিলোমিটার 5 কিলোমিটার ডিভাইডেড বাই তুমি টোটাল টাইম নিছো কত কোশ্চেনে কই দিছে 0 টু 50 মিনিট তাহলে 0 টু 50 মিনিট যেটা আছে টোটাল টাইম সেই টোটাল টাইমটা তুমি কি করতে পারো 50 মিনিট রে ডিভাইড করে দাও 60 দিয়া তাহলে কিসে শিফট হবে আওয়ারে শিফট হবে ঘন্টায় শিফট হবে ঠিক আছে তাহলে ইজ ইকুয়াল টু কত আছে 5/6 আওয়ার তাহলে এখানে কত হবে 5/6 আওয়ার তাহলে বুঝতে আছো এখানে 5 কি হবে ক্যান্সেল আউট হবে তাহলে 6 উপরে যাবে তাহলে এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু ফাইনাল আনসার হাউ মাচ 6 কিলোমিটার পার আওয়ার ওকে ক্লিয়ার 6 কিলোমিটার পার আওয়ার না দেখো এখানে কত হয়েছে তুমি এরকম ধরনের কোশ্চেনস থাকলে পুরোটা প্রসেসই বাড়িতে প্র্যাকটিস করে যাবে এন্ট্রান্সে যখন থাকবো তখন তুমি চেক করে একটা দিয়ে আনসার হয়ে আসবে যদি দেখো যে একটা দিয়ে আনসার হয়ে যেতেছে তাহলে দরকার নেই আরেকটা বাইর করো বাট বাড়িতে থাকা অবস্থায় অবশ্যই প্র্যাকটিস করে যাবে ঠিক আছে যারা তোমরা বাংলা মিডিয়ামের আছো তাদেরকে বারবার বলবো কোশ্চেন প্র্যাকটিস সব ইংলিশে করো কেন প্রথম প্রবলেম তুমি কোশ্চেন বাংলাতে সলভ করার জন্য সাফিসিয়েন্ট বই পাইতা না যে কয়েকটা বই আছে এই কয়েকটা বই যথেষ্ট লো কোয়ালিটির বই দেওয়া আছে মার্কেটে at least সিবিএসসি এর সাথে সিবিএসসি মিন্স নিট বা জেইর সাথে কম্পিট করার মতন বই নেই ঠিক আছে যেমন সাতরা পাবলিকেশনস এর আছে আরো কয়েকটা বই আছে বাট ওইগুলো ওই লেভেলে এখন অবধি যেতে পারছে না প্রথম কথা দুই নাম্বার কথা যে তারা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কোশ্চেনস গুলো বানায় এগুলোর মধ্যে প্রায় সময় কনস্ট্রাকশন ডিফেক্ট থাকে ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাকশন ডিফেক্ট থাকে এগুলোর মধ্যে প্রবলেম তোমাকে ফেস করতে লাগে তুমি রিসোর্সেস যদি চাও রিসোর্সেস তুমি একমাত্র ইংলিশ ভার্সনই পাবে যেমন তোমার প্রিভিয়াস এর কোশ্চেন দরকার প্রিভিয়াস এর কোশ্চেন তুমি বাংলাতে যত খুশি তো সার্চ করো সহজে পাইতে না খুব রেয়ার বাট তুমি ডাইরেক্ট যাওয়া মার্কস এর মধ্যে আরামসে ওইখানে গেলে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাইবা ম্যাটেরিয়ালস দরকার তুমি আরামসে বই সার্চ করো প্রচুর পাইবা বাট বাংলার জন্য পাইবে না তো এখানে বাংলা মিডিয়ামের জন্য একটু প্রবলেম ফেস করতে হবে যারা বাংলা মিডিয়ামে আছে আর আলটিমেটলি কলেজে গেলে তোমাকে ইংলিশে পাইবে কলেজে বাংলার কোনো কিছুই চান্স নেই একমাত্র জেনারেল ডিগ্রি কলেজে আছে তাও যদি তুমি পাস কোর্সে পড়ো তাহলে বাংলা পাইবে আদারওয়াইজ পুরো ইংলিশেই পাইবে ঠিক আছে বেটার অপশন হালকা একটু প্রবলেম ফিজিক্সে বেশি প্রবলেম হতো না কারণ টার্মস গুলো শুধুমাত্র একটু ইস্যু হবে কারণ টার্মস গুলো রেডি করো বাকি সব ইজি হয়ে যাবে কেমিস্ট্রি বায়োলজি এই দুটো সাবজেক্টে প্রচন্ড ইস্যু হবে ম্যাথ ফিজিক্সে প্রবলেম ঠিক আছে কোশ্চেন সলভ ক্লিয়ার ঠিক আছে নোট ডাউন করো নেক্সট এবার আমরা আস্তে আস্তে ক্রিটিক্যাল কোশ্চেনসে যাব হয়েছে ডান ফাইন করানো হয়ে গেছে না 16 করানো হয়েছে কোশ্চেনটা আমি চেঞ্জ করে দেব ঠিক আছে মানে একটু থাকবো আর একটা কোশ্চেনটা দেবো আমি দেখি আজকে দেবো না নেক্সট দিন দেয়া যাবে 16 দেন 17 নেক্সট দিন থেকে স্লাইড নিয়ে 17 হয়েছে আই হোপ সো 16 17 15 এর মধ্যে আমরা করাই এসেছিলাম কোন একটা সময় এগুলো ছোট ছোট সিম্পল গ্রাফ এগুলোতে তেমন কোনো একটা কিছু প্রবলেম নাই এগুলো আমি বেশি একটা কিছু করাইতাম না এগুলো তোমরা নিজেরা করবা এখান থেকে ইজির মধ্যে কোশ্চেন নাম্বার 19 থেকে
এটা আমি করাই দেবো 35টা আমি করাই দেবো করাইছি আমি ঠিক জানি না 35টা আমি করাই দেবো এটাতে প্রবলেম নেই লাস্টে 3টা কোশ্চেন আমি করাই দিলাম 35 থেকে আপ টু 38 অবধি আমি করাই ঠিক আছে আজকে করাই দেবো 35 টু 38 বাকি যে কোশ্চেনস গুলো আছে বাকি কোশ্চেনস গুলো তোমাদের হোম টাস্ক হবে তোমাদের নেক্সট দিন থেকে হোম টাস্ক আমি চেক করব প্রত্যেকের হোম টাস্ক কম্পালসরি চেক করব তো হোম টাস্ক অলরেডি রেডি করা শুরু করো কারণ সব কোশ্চেনস আমি করাই দিলে কেমন হবে এখন একটা কোশ্চেন সলভ করো কোশ্চেন নাম্বার 11 এর স্টার মার্ক ফেলো যতটা ইচ্ছা তোলা কারণ এই কোশ্চেনটা প্রচন্ড মাথা খারাপ করবে এবং এটা আমি অনেকক্ষণ সময় নেব কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 11 এবং আমাকে একটা ডিপিপি দিও এটা এখান থেকে করাতে পারতাম যে কেউ আমার একটা ডিপিপি দিও কোশ্চেন নাম্বার 11 কোশ্চেন নাম্বার 11 এর আগে দেখ মানে পড়ে নাও যারা এখনো ডেরিভেটিভস আর ইন্টিগ্রেশন করছো না তারা ডেরিভেটিভস আর ইন্টিগ্রেশনের ক্লাসটা কমপ্লিট করার পর কোশ্চেন নাম্বার 11 এর মিনিমাম দুইবার চেক করো এরপরও প্রবলেম থাকবে আই হোপ সো তখন আমার সাথে ডাইরেক্ট কথা বলো আমি আবার দেখাই দেব ঠিক আছে বাট আগে ডেরিভেটিভস আর ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে নিও আচ্ছা এখানে কি দিছে কোশ্চেনটার মধ্যে কোশ্চেন নাম্বার 11 The motion of a body is given by the equation dv by dt is equal to 6 minus 3v, where v is speed in meter per second and t is time in second. The body is at rest, t is equal to 0. The speed varies with time as. अच्छा ठीक है. तो first information की दिसे dv by dt दिसे ना कि तुम्हारे first information provide করছেন given dv by dt কেউ তুললো না আমি সময় দেব বারবার বলতেছি এই কোশ্চেনটা বাকির মতন না এখানে বুঝতে লাগবে স্টেপ বাই স্টেপ আমি টাইম দেব আরামসে উত্তর দিতে আগে দেখো বিষয়টার মধ্যে কি দিছে তোমাকে এখানে দেয়া রাখছে dv by dt আমরা জানি ভেলোসিটি মানে কি থাকে dx by dt dx মানে কি dx মানে চেঞ্জ অফ d থাকা মানে কি চেঞ্জ d থাকা মানে চেঞ্জ x মানে ডিসটেন্স তাহলে dx মানে চেঞ্জ অফ ডিসটেন্স কার x মানে সোজা কথা পজিশনের চেঞ্জ ঠিক আছে আমি এখন এখানে আসলাম এখান থেকে কি করছি এখানে গেছি তো গেছি মানে আমার মধ্যে কি আইছে ভেলোসিটি আছে না এটা তো হলো না এটা ঠিক আছে সিম্পল লজিক আচ্ছা তাহলে এখানে v কত আছে dx by dt চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম সিমিলারলি এক্সেলারেশন মানে কি লেখা যায় dv by dt তাহলে সোজা কথা তারা আমারে কি দেয়া রাখছে acceleration দেয়া রাখছে acceleration is equal to কত 6 minus 3v দেওয়া আছে এবার এখানে আরো ইনফরমেশনস দিছে যে বডিটা কি আছে রেস্টে আছে the body is at rest at time t is equal to 0 যখন টাইম 0 বডিটা কি আছে রেস্টে আছে means its velocity is equal to how much 0 কোন velocity টাইম 0 মানে ইনিশিয়াল তাহলে কোন velocity হইব ইনিশিয়াল velocity তাহলে ইনিশিয়াল velocity is equal to কত 0 কিছু তুলল না ওয়েট করো চাইছে কি কোশ্চেনটার মধ্যে কোশ্চেনটা তো তোমাকে এখানে চাইছে তারা স্পিড varies with time স্পিডের এক্সপ্রেশন বাই করতে ঠিক আছে ওকে তো আমরা কি করব একটা ম্যাপ আমরা এখানে ড্র করে রাখছিলাম আগের ক্লাসগুলোর মধ্যে কি ডিসকাস করছিলাম যে আমাদের এখানে যদি ডিসটেন্স থাকে ভেলোসিটি থাকে এক্সেলারেশন থাকে উপর থেকে নিচে গেলে আমরা কি করব ডেরিভেটিভস ঠিক আছে নিচে থেকে উপরে গেলে কি করব ইন্টিগ্রেশন করতে লাগবে ঠিক আছে ইন্টিগ্রেশন করতে লাগবে বাংলা মিডিয়াম যারা তাদেরকে আমি কইতেছি এটার নাম অবকলন করা হয় আর এটার নাম মোস্ট প্রবাবলি সমাকলন
আচ্ছা বাদ দাও, অবকলনের সময় বাদ দাও। এখানে দেখো নেক্সট, তো আমাকে এখানে করতে লাগবে কি, দেওয়া আছে কি এক্সেলারেশন, যাইতে লাগবে কই ভেলোসিটি, এক্সেলারেশন থেকে যাবো কই ভেলোসিটি, তাহলে এক্সেলারেশন থেকে ভেলোসিটিতে যাইতে গেলে কি লাগবে ইন্টিগ্রেশন, এক্সেলারেশন থেকে ভেলোসিটিতে যাইতে গেলে লাগবে কি ইন্টিগ্রেশন লাগবে। তাহলে লেটস চেক, এখানে মনে রাখতে লাগবে আবার একটা সমস্যা, ইন্টিগ্রেশন যখন আমি করব, এক্সেলারেশন থেকে ভেলোসিটি মানে ইন্টিগ্রেট উপরে উঠতেছি, তাহলে ইন্টিগ্রেশন করে লক্ষ্য রাখতে লাগবে কি অপারেটর আর ফাংশন সেম থাকতে লাগবে, অপারেটর আর ফাংশন সেম থাকতে লাগবে। এখানে অপারেটর কারা কারা, ডিভি অপারেটর, ডিটি অপারেটর, ফাংশন কি আছে 6 - 3v, ডি সহ যারা থাকবে তারা অপারেটর, ডি ছাড়া যারা থাকবে তারা ফাংশন। মনে রাখবে ডি সহ যে থাকবে দিস ইজ অপারেটর, ডি ছাড়া যে থাকবে দ্যাট ইজ ফাংশন। তাহলে এখানে একটা কাজ করি, ফাংশন আর অপারেটর সেম সেম জায়গাতে রাখতে লাগবে। তাহলে এরকম ভাবে যদি লেখা দিই ডিভি ডিভাইডেড বাই 6 - 3v ডিভাইডেড বাই 6 - 3v ইজ ইকুয়াল টু কত ডিটি। এবারের কোনো সমস্যা নাই, আমি পাইলাইছি, এবার করতে লাগবে কি ইন্টিগ্রেশন করতে লাগবে। চলো ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন করার সময় dv 6 - 3v dt, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করতে লাগে লিমিটস প্রোভাইড করতে লাগে। এখন একটা কন্ডিশন তারা কইয়া দিয়েছে, যখন টাইম 0 তখন ভেলোসিটি কত 0। তাহলে ঠিক আছে, আমি এখানে লোয়ার লিমিট বসাই, লোয়ার মানে কি ইনিশিয়াল ভ্যালু, লোয়ার লিমিট মানে ইনিশিয়াল ভ্যালু। তাহলে ইনিশিয়াল টাইম কত কইছো 0 সেকেন্ড কইছো, ইনিশিয়াল টাইম কত আছে 0 সেকেন্ড, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত আসবে 0। ফাইনাল টাইম কত আছে t, তাহলে ফাইনাল ভেলোসিটি কত আসবে, আমি ধরে নিলাম v। এখন তুমি কইতে পারো যে স্যার এখানে তো v আছে, আমি অন্য কিছু ধরি, এটা তোমার পার্সোনাল ইচ্ছা, এটা তোমার পিওরলি তোমার পার্সোনাল ইচ্ছা, কারণ তারা তোমার বাইর করতে কইছে কি ফাইনাল ভেলোসিটি, তো তোমার যেটাই আইবো এটা ইজ ইকুয়াল টু কি থাকবে v ইজ ইকুয়াল টু সামথিং। এখন তুমি যদি বলছো না আমি v ধরতাম না, আমার ইচ্ছা হইছে কি সেটা ধর ক্যাপিটাল v ধরব, তাহলে এটাই থাকবে ক্যাপিটাল v ইজ ইকুয়াল টু সামথিং। তুমি বললে যে না স্যার আমি ক্যাপিটাল v ও ধরতাম না, আমার ইচ্ছা হচ্ছে t ধরব, তাহলে t ইজ ইকুয়াল টু কি আইবে সামথিং, ওটাই আইবে। ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই, বাট নরমালি আমরা কি করি ভেলোসিটি ধরে রাখি। ওকে, আচ্ছা তাহলে এখন এতটুকু জায়গা অবধি সমস্যা নাই, ক্লিয়ার। এই জায়গাটা আমি মুছে দিতে পারি, এটা তো বেসিক জিনিস জানা আছে অলরেডি, আগে কমেন্টে আপাতত এরেজ করে দিই। ওকে, এখন একটা ফর্মুলা লেখ, আমি মনে হয় না ফর্মুলাটা লেখাইছিলাম, কি লেখাইছিলাম ঠিক মনে নাই, আগে দেখেন ওই ফর্মুলাটা আছে, ইন্টিগ্রেশন dx by x is equal to ln x। দেখো দেওয়া আছে কিনা ফর্মুলাটা, আমরা এখানে পাইছিলাম ডেরিভেটিভস এর মধ্যে একটা ফর্মুলা আছে ddx of ln x is equal to 1 by x, এটা ডেরিভেটিভস এর মধ্যে লেখানো আছে ddx of ln x is equal to 1 by x। আর ইন্টিগ্রেশন আমরা লেখা আছে এই জিনিসটা যদি ইন্টিগ্রেট করি কারে 1 by x রে যদি ইন্টিগ্রেট করি, 1 by x রে ইন্টিগ্রেট করলে কি পাবো ln x পাবো। এটা ডেরিভেটিভস এর ফর্মুলা, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা। আমরা জানি ডেরিভেটিভস মানে কি একটা জিনিসকে ভাঙুম, ভাঙা টুকরা টুকরা করব, ইন্টিগ্রেশন মানে কি ওই টুকরা করে আবার কি করব জোড়া দেব। তাহলে এই জিনিসটারে তুমি যদি ভাঙো কারে ভাঙতাছো ln x রে ভাঙতাছো, ln x রে ভাঙা কত পাইছো 1 by x, তারে যদি তুমি আবার জোড়া দাও, জোড়া দিলে তুমি আবার কি পাইবে ln x তো পাইবে। ভাঙছে না কারে ln x রে, ভাঙা পাইছো কত 1 by x, জোড়া কারে দিবা 1 by x রে জোড়া দিবা, 1 by x রে জোড়া দিলে তুমি আবার কি পাইবা ln x পাইবা। ঠিক আছে, এইবার সমস্যা আছে, ইউজ করুন কোন ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করুন এই ফর্মুলা। সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে দেখো এখানে ছিল dx ছিল, নিচেও কি ছিল x ছিল, মানে ডেরিভেটিভ কারে করছিলাম x রে করছিলাম, নিচেও কি ছিল x ছিল। এখন এখানে কি প্রবলেম, ডেরিভেটিভস কারে করতেছো
ভি রে করতেছো বাট নিচে আছে কি 6 মাইনাস 3v আছে নিচে কিন্তু শুধু ভি যদি শুধু ভি হতো তাহলে আমি ডাইরেক্ট ফর্মুলা কি লিখতে পারতাম ln অফ ভি লিখতে পারতাম বাট এখানে কি না ডাইরেক্ট ভি নাই আছে কত 6 মাইনাস 3v আছে ঠিক আছে এই প্রসেসটাই এখন আমরা সলভ করতেছি এই জায়গাটা স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় রাখি এখন অবধি কঠিন কিছু ছিল না এখন কঠিন স্টার্ট হবে কঠিন কিছু না বুঝতে ইজি তো আমি ইন্টিগ্রেট কারে করব dv 6 মাইনাস 3v পুরো লিমিট লিমিট কিছু দিছি না আমি ঠিক আছে কারে ডেরিভেটিভ করো 6 মাইনাস 3v নিচে উপরে কত আছে dv আছে ঠিক আছে ওয়েট এখন আমার ইচ্ছা হইছে আমরা এটা এরকম ভাবে লিখি integration 6 minus 3v divided by 6 minus 3v আচ্ছা একটু বুঝি যা লিখছি এটা কেন লিখছি আগে এটা বুঝি তারপরে দেখি ঠিক লিখছি না ভুল লিখছি আগে ইচ্ছাটা তো বুঝি কি লিখে এরকমটা লিখছি তারপরে দেখুন কারেক্ট না ভুল আগে দেখি যে ইচ্ছাটা কেন ইচ্ছাটা হচ্ছে ফর্মুলা কি কর x নিচেও কত হতে লাগে x তাহলে কি লিখতে পারো ln ঠিক আছে x লিখতে পারো তাহলে এটা আমার ইচ্ছা ঠিক আছে কিন্তু এখানে আমার দিয়ে রাখছো কি নিচে বলতে রাখছো 6 মাইনাস 3v দিয়ে রাখছো তাহলে আমি কি করলাম 6 মাইনাস 3v তো নিচে অলরেডি আছে আমি এক্সট্রা জোর জবরদস্তি করে কি নিয়ে আইছি d অফ 6 মাইনাস 3v নিয়ে আইছি তাহলে বেনিফিট কি হইলো এখন আমি এটা আরামসে ln অফ x এর মত লেখা কি লিখতে পারো ln অফ 6 মাইনাস 3v লিখতে পারো ঠিক আছে তো কথা হইছে এটা ইজ ইকুয়াল টু এটা তো আপনি লিখতে পারেন তাহলে তো আমি যা খুশি তাই ইজ ইকুয়াল টু লেখা যেতে পারি ঠিক আছে তাহলে এখানে ছিল কত শুধু v ছিল বাট আমি অ্যাকচুয়ালি নিয়ে আইছি কত 6 মাইনাস 3v নিয়ে আইছি ওকে দেখি আমি ভুল কতটুকু লিখছি কারেক্ট কতটুকু লিখছি এখানে আমি এই জায়গাটা এখানে করতেছি ঠিক আছে এখানে না আমি এটা এখানে করতেছি কত লিখছি d অফ 6 মাইনাস 3v আমি এটা লিখছি ঠিক আছে ছিল কত dv বাট লেখা লাইছি কত d অফ 6 মাইনাস 3v আচ্ছা এখানে একটা জিনিস তোমরা আজ অবধি পাইছো না এখন অবধি পাইছো না এগুলো বায়োফিজিক্সের ডেরিভেশন সরি ডেরিভেটিভস দুই রকমের হয় ডেরিভেটিভস দুই রকমের হয় আমি প্রথম দিনে বলছিলাম ডেরিভেটিভস দুই রকমের হয় একটা পার্শিয়াল ডেরিভেটিভস আর একটা প্রপার ডেরিভেটিভস মানে আমি কম্প্যারিজন করতেছি কম্প্যারিজন দুই রকমের হতে পারে এক নাম্বার তুমি প্রি বোর্ডে সায়েন্সে কত পাইছো তুমি বোর্ডে সায়েন্সে কত পাইছো তোমার সাথেই তোমার কম্প্যারিজন ঠিক আছে তোমার সাথেই তোমার কম্প্যারিজন তাহলে তুমি কি কইবা তোমার নাম্বার বাড়ছে নালে তোমার নাম্বার কমছে বাস এতটুকুই তো হইব তোমার রেসপেক্টে তোমার ওই সাবজেক্টে ধরো না আমরা এরকম হয় না রেজাল্ট আউট হইল আমি তো প্রি বোর্ডে ওই সাবজেক্টে তো পাইছি এটার মধ্যে নাম্বার বাড়ছে ফাইন ওটার মধ্যে আমার নাম্বার কিছুটা কমছে কেন কমছে ভাবলাম বা সামথিং কিছু তাহলে এটা হলো কি আমার কম্পারেটিভ আইডিয়া কার সাথে কার কম্পারিজন তোমার সাথে তোমারই কম্পারিজন ওকে এখন আমি অন্য কারোর সাথে কম্পারিজন করতেছি কি তুমি প্রি বোর্ডে তোমার কোন এক ফ্রেন্ডের থেকে ধরো 3 নাম্বার কম পাইছো টোটালি বা কোন একটা পার্টিকুলার সাবজেক্টে ওই স্টুডেন্টের থেকে মানে ওই ফ্রেন্ডের থেকে তুমি 3 নাম্বার কম পাইছো ঠিক আছে আচ্ছা এবার ধরো বোর্ডের রেজাল্ট আউট হয়েছে ফাইন দেন দেখা গেল কি তুমি ওই পেপারটাতে তোমার ফ্রেন্ডের থেকে তুমি কি করলা 5 নাম্বারস বেশি পাইলে ঠিক আছে তাহলে কম্পারিজন কার সাথে চেঞ্জেস তোমার নাম্বারেও হইতাছে তোমার নাম্বারে কি হইতাছে চেঞ্জেস আগে যা ছিল তার থেকে এখন কি হইছে বাড়ছে এবার এই চেঞ্জটা তুমি কার রেসপেক্টে চিন্তা করতেছো তোমার ফ্রেন্ডের কত বাড়ছে তোমার কত বাড়ছে আগেরটা কি ছিল আগেরটা ছিল শুধু বাড়ছে আগেরটা ছিল একটা एग्जांपल দিয়ে আমি কই ধরো সায়েন্সে ধরো তুমি এ স্টুডেন্ট ঠিক আছে তুমি সায়েন্সে প্রি বোর্ডে কত পাইছো ধরো কথার কথা 90 পাইছো এখন ফাইনালে কত পাইছো 96 পাইছো ঠিক আছে তাইলে তোমার চেঞ্জ কত হয়েছে 6 সায়েন্সে তোমার চেঞ্জ কত হয়েছে 6
এবার আইও বি, বি স্টুডেন্ট, সে সায়েন্সে প্রি বোর্ডে ধরো পাইছে কত 92, সে তোমার থেকে 2 নাম্বার বেশি পাইছো, ঠিক আছে। দেন ধরো ফাইনালি কি সেটা সে কত পাইছে 93 পাইছে। তাহলে তার চেঞ্জ কত হয়েছে 1, তার চেঞ্জ কত হয়েছে 1 নাম্বার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তার ক্ষেত্রে চেঞ্জ কত আছে del b is equal to কত আইবো 1, del b ও করতে পারো অথবা এটা db ও করতে পারো, আর এটা ধরো ba করতে পারো, মানে a স্টুডেন্টের লিয়ে কত চেঞ্জ হয়েছে 6, তোমার জন্য বা আরেকজনের জন্য কত চেঞ্জ হয়েছে b স্টুডেন্টের লিয়ে 1, ঠিক আছে। এটা কি আলাদা আলাদা চেঞ্জেস। এবার আমি যদি প্রপার ডেরিভেটিভ প্রপার চেঞ্জেস বাই করব তাহলে কি করব, চেঞ্জ অফ a with respect to চেঞ্জ অফ b, তাহলে এখান থেকে কি বের করব পার্সেন্টেজ বের করব। আমরা একজন আরেকজনের থেকে কতটুকু ইমপ্রোভাইজ করছি, কত পার্সেন্ট ইমপ্রোভাইজ করছি এটা বের, ঠিক আছে। কথাটা বলতে পারছি। তাহলে যদি আমি শুধু দিয়ে নেই দিস ইজ ওয়ার্ল্ড ইউর চেঞ্জ, তোমার চেঞ্জ বা ওই প্যারামিটারটা চেঞ্জ, কারোর রেসপেক্টে না, কারোর রেসপেক্টে না। যদি আমি ডিএ বাই ডিবি নেই তাহলে তোমার চেঞ্জ কার রেসপেক্টে, আরেকজনের রেসপেক্টে। কথা বলতে পারছি না, ডাউট আছে? আমি আবার সিম্পলিফাই করে বলছি। প্রথমে তোমার সায়েন্সের নাম্বার চেঞ্জ হয়েছে, তোমার ফ্রেন্ডেরও কি হয়েছে সায়েন্সের নাম্বার চেঞ্জ হয়েছে। এখানে আমি নিচ্ছি কি শুধু তোমার চেঞ্জ, এখানে আমি নিচ্ছি কি তোমার বন্ধু বা বান্ধবীর চেঞ্জ, ঠিক আছে। এখন আমি নিতেছি কি তোমার চেঞ্জের রেসপেক্টে তোমার বন্ধু বা বান্ধবীর কতটুকু পরিমাণে চেঞ্জ হয়েছে। দিস ইজ কল্ড প্রপার ডেরিভেটিভ। আর এটা কি করতেছি পার্শিয়াল ডেরিভেটিভ। এখন আমি এখানে কি পাইছিলাম চেঞ্জ শুধু নিছি কোনটারে, এই পোরশনটারে নিছি। তাহলে এখন পার্শিয়াল ডেরিভেটিভ করব, রুলস আগের থেকে মাঝখানে প্লাস থাকলে মাইনাস থাকলে সেপারেট করা যাবে, এটাই। তাহলে এখানে আমরা কি করতেছি সেপারেট করতেছি, b of 6 minus d of কত আছে 3b, তাহলে d of 6 ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কত 0। যা রুলস আগে পাইছো তাই থাকবে, রুলস চেঞ্জ হতো না, ঠিক আছে। শুধু ডিভাইডেড বাই সামথিং কিছু থাকবে। তাহলে ডেরিভেটিভ এখানে 3 আছে কনস্ট্যান্ট বাইর করে নিয়ে আসবো, তাহলে ইজ ইকুয়াল টু কত লিখলাম db। এবার দেখো ইজ ইকুয়াল টু ফাইনালি কত লিখতেছি -3d। তাহলে এই যে পোরশনটা আমি এক্সট্রা লিখছি, এই যে পোরশনটা আমি এক্সট্রা লিখছি b of 6 - 3d, b of 6 - 3d এর অ্যাকচুয়ালি আসলে কত -3db, d of 6 3d এটা অন্য কিছু না -3db। তাইলে এখানে আমার রেজাল্টে উপরে কত আসছে -3db আসছে। এখন আমি যদি এই জায়গাটার মধ্যে মাইনাস একটা দিয়া দিই আর যদি 1/3 দিয়া দিই তাহলে কি হইতাছে এই জায়গাটা অ্যাকচুয়ালি কত, এই জায়গাটা অ্যাকচুয়ালি -3db, -3db। সামনে যদি আমি একটা -3 দিয়ে দিই, মাইনাসে মাইনাসে প্লাস 3 3 কাটাকাটি যাবে ইজ ইকুয়াল টু শুধু কত থাকবে db। আগের লাইনও দেব কত আছে শুধু db। না 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 এরকম না, তুমি এখানে কনস্ট্যান্টটা বাইর করে নিয়ে আসো, কনস্ট্যান্ট বাইর করে নিয়ে এখানে কত থাকবে db থাকবে না। তো এরপরে তো db টা তুমি ডেরিভেটিভ করতে পারতে না। তুমি যে নরমালি এখানে যখন লিখতা ভেলোসিটি বা সামথিং কিছু তখন কি লিখতা db/dt লিখতা না, ঠিক আছে। আমরা লিখতা এরপর লাস্ট একটার মধ্যে কি থাকতো dt থাকতো, দেন কাটাকাটি যেত। এখানে তো কারো রেসপেক্টে করতেছে না, তার জন্য কি থাকবে যেটা যেরকম ভাবে আছে এরকম ভাবেই থাকবে, ঠিক আছে। এখানে কোনো রকমের কোনো চেঞ্জেস আসবে না, ঠিক আছে। তো কত থাকবে -3db থাকবে, -3db থাকবে। তাহলে এখন দেখো এখানে আমার অ্যাকচুয়ালি ভ্যালুটার মধ্যে কত আছে -3db আছে। তো আমি এটা মেলানোর জন্য কি করছি সামনে -1/3 নিয়ে আনছি, ঠিক আছে। আচ্ছা যদি এরকমটাই হয় তাহলে এখান থেকে আমি রেজাল্টটাতে কত পাইতাছি এরকম পাইলাম, দেন ইজ ইকুয়াল টু কত থাকবে -1/, কত আছে 3, -1/3। এবার ডেরিভেটিভস অফ দিস পোরশন কত আসবে ln x, তাহলে এখানে কত আসবে ln of 6 -
3b, ঠিক আছে? তাহলে এখানে কত পাইলাম -1/3 ln of 6 - 3b থাকতেছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার নাকি ডাউট আছে কোনো জায়গাতে? বাস এই জিনিসটাই আমি এখন এখানে বসাই দিচ্ছি, এই জিনিসটাই এখানে বসাই দিচ্ছি। তাহলে এই যে পোরশনটা আছে এই পোরশনটার রেজাল্ট কত আছে -1/3 -1/3 দেন কত আছে ln 6 - 3b -1/3 ln কত আছে 6 - 3b আছে। দেন কি করুন আমি লিমিটস বসাম, লিমিটের ভ্যালু কত আইব 0 to v ইজ ইকুয়াল টু এখানে কত থাকবো dt থাকবো, dt এর ইন্টিগ্রেট করলে কত আইব t, dt এর ইন্টিগ্রেট করলে কত আইব t আইব। লিমিটস কত থাকবে 0 to t, লিমিটস কত আছে 0 to t আছে। এবার আগে এতটুকু পর্যন্ত নোট ডাউন করুন, এখানে আরো অনেকটা স্টেপ বাকি আছে, এখানে লিমিটস বসাইছে তারপরে সলভ করতে হবে, তাড়াতাড়ি নোট ডাউন করো ফার্স্ট। এই কোশ্চেনটা বড়ই খতরনাক। ইজিতে দেওয়া হয়েছে একটাই কারণ, কিছু কিছু কোশ্চেন্স দেওয়া রাখতে লাগে, ঠিক আছে? এগুলো কিছু ইউনিক কোশ্চেন্স থাকে, এই ইউনিক কোশ্চেন্স গুলো। হ্যাঁ, এবার এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটারই আমি একটা ট্রিক শেখাবো। এখন আপাতত ট্রিকটা শেখাতে আছে, একটা পার্ট তোমাকে মেমোরাইজ রাখতে লাগে আজকে না, এটা ধরো আরো মোটামুটি প্রায় 1 থেকে 1.5 উইক পরে আমি করবো, ঠিক আছে? এটার আনসারটা মেমোরাইজ রাখতে লাগবে, দেন কোশ্চেন চেঞ্জ করে দেবে, আমরা আরামসে সলিউশন করতে পারবো। কারণ এতক্ষণ সময় আমি পরীক্ষালে পাই। এন্ট্রান্স ক্র্যাক করতে গেলে মনে রাখো কিছু জায়গায় রুলস রাখতে লাগবে, কিছু জায়গায় ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আর বোর্ড যেটা আছে বোর্ডের জন্য আমার পিওরলি কনসেপ্ট লাগবে, বোর্ডের জন্য আমার লাগবে পিওরলি কনসেপ্ট, আর এটার জন্য আমার লাগবে ট্রিক প্লাস কনসেপ্ট। শুধু কনসেপ্ট দিয়ে হতো না, শুধু ট্রিক দিয়ে হতো। ওকে, চলে গেছে তো নাকি ডাউট আছে? ওভার। এবার নেক্সট স্টেপে আমরা যাই। এখানে এবার আমি এখানে লিমিটস বসাই -1/3 ভি এর জায়গাতে কত বসাবো ভি বসাবো অথবা 0 বসাবো। তো যদি বসাই তাহলে এখানে কত পাইতাছি ln 6 - 3b। ভি এর জায়গাতে কি বসাইছি আপার লিমিট বসাই দিয়েছি আমরা, তাহলে 6 মাইনাস কত আছে 3b। দেন ফর্মুলা অনুসারে কি থাকবে মাইনাস ln ভি এর জায়গাতে 0 বসাও, তাহলে এই পোরশনটা কত আইবে 0 আইবে। আপার লিমিট মাইনাস কি করি লোয়ার লিমিট, তো লোয়ার লিমিটের মধ্যে ভি এর জায়গাতে কত বসাবো 0 বসাবো। 0 বসালে এখানে কত থাকবে ln of 6 is equal to এখানে কি বসাবো আপার লিমিট মাইনাস কত লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস কত আছে লোয়ার লিমিট। এতটুকু পর্যন্ত আশা করি কোনো প্রবলেম নেই, শিওর? তাহলে এখানে ফাইনালি কত পাইতেছো -1/3 ln of, এখানে দেখো ln এর ফর্মুলা লেখাইছিলাম না, লগারিদমের ফর্মুলা লেখাইছিলাম, তো এখানে একটা ফর্মুলা আছে ln m by n is equal to ln m minus ln n। এই ফর্মুলাটা মনে রাখতে লাগবে, যারা এখনো কালেক্ট করছো না বাকি রাখা ফর্মুলাগুলো বারবার বলতেছি, এগুলো কালেক্ট করে নাও। এগুলো যত ডিলে করবা তত তুমি সমস্যাতে পড়বা।
একটা কথা অলওয়েজ মনে রাখো, ফিজিক্স পড়তে আইছো মানে ফার্স্ট তোমাকে এটা মনে রাখতে লাগবে, এ ফিজিসিস্ট শুড বি স্ট্রং ইন ম্যাথমেটিক্স। একজন ম্যাথমেটিক্সের লোক যতটুকু পরিমাণে লজিক জানবো তার থেকে দরকার হলে দুইটা লজিক বেশি তোমার জানতে হবে। কারণ ম্যাথমেটিক্সের দ্বারা শুধু ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করতেছে, তুমি কিন্তু ফর্মুলা অ্যালং উইথ কন্ডিশনস অ্যালং উইথ তার ইম্পর্টেন্স না জানলে ফিজিক্সে ইউজ করতে পারবে না। এই কারণেই ফিজিক্সটা টাফ হয়ে যায়। শুধু ফর্মুলা জানলে হতো না, ফর্মুলার লগে লজিকও তোমার জানা থাকতে হবে। আর আরেকটা কথা মনে রাখো, ফিজিক্স ইজ ইউর রিলিজিয়ান বাট ম্যাথমেটিক্স ইজ ইউর ল্যাঙ্গুয়েজ। ফিজিক্সে যাই পাইবা, ফিজিক্স একটা রিলিজিয়ান। যেমন ধরো তুমি হিন্দুইজম থেকে থাকতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি মুসলিম হতে পারো, বা অন্য কিছু হতে পারো, ঠিক আছে? তো ওইটা কি তোমার একটা আইডিয়াল, ঘুম থেকে উঠে সেটা কিরকম ভাবে চলবা তার বেসিসে কিছু রুলস এন্ড রেগুলেশন চল। যেমন ধরো মুসলিমরা একটা প্রসেসে চলবো, আজান দিবে বা সামথিং কিছু, খ্রিস্টানরা ধরো গডরে তোমার ডাকবো, আমরা ধরো পূজা দিব সামথিং, দিস ইজ দ্য চেঞ্জেস। বাট ডেইলি আমরা যখন কথা বলতেছি, কথা বলার সময় ইউজ করতেছি কি একই তো ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। থোড়ি মুসলিমরা ল্যাঙ্গুয়েজ আলাদা, থোড়ি হিন্দুরা ল্যাঙ্গুয়েজ আলাদা, একই রকমের তো ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট তো নাই। তো এখানে এটাই কইছে যে ফিজিক্সের লজিক গুলো তোমার কাছে জাস্ট একটা রিলিজিয়ানের মতন, এটা তোমার আইডিয়াল, বাট এক্সপ্রেস করতে লাগবে কিসে? ম্যাথমেটিক্সে। তুমি যদি বলছো স্যার আমি ম্যাথমেটিক্সে উইক, ফিজিক্সে নো ডাউট উইক। আমি যতটুকু সম্ভব কভার আপ দিয়া দেবো। কভার আপ দিয়া দেবো বলতে যা যা লাগবো, তোমার যদি বায়োলজি থাকে, ম্যাথ যদি না থাকে, যা যা রিকোয়ার্ড ফর্মুলা, যা যা রিকোয়ার্ড ইনফরমেশনস আমি প্রোভাইড করব। বাট এটা করতে তো লাগবে, না করলে আমি পারতাম না কিছু। তো ফর্মুলা মেমোরাইজ লাগবে। এখানে কি আছে? ln m by n is equal to ফর্মুলা কি? ln m minus ln n। তাহলে এখানে কত আছে দেখো, ln something minus ln something, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমি কি লিখতে পারি? m by n ফরম্যাটে লিখতে পারি। তাহলে এখানে কত আসবে? 6 minus 3b ডিভাইডেড বাই কত আছে? 6 is equal to কত আছে? t, ঠিক আছে? is equal to কত আছে? t। ওয়েট, এখানেও সেরেছেন, এবার দরবার আছে আরো। এবার দেখো কি করব। এখন আমি একটা কাজ করি, থ্রেডের এদিকে নেই না, থ্রেডের এদিকে নেই না, থ্রেডের যদি আমি এদিকে শিফট করি, আমি এই জায়গাটা ব্লক করে দিতেছি, ঠিক আছে? থ্রেডের যদি আমি এখানে শিফট করি, তাহলে এই পোরশন থেকে দেন আমি এখানে লিখতেছি ln, এখানে কত দিয়ে ডিভাইড করা যায়? 3 দিয়ে ডিভাইড করা যায় না? 3 দিয়ে ডিভাইড করা যায়, অথবা কত দিয়ে ডিভাইড করা যায়? 6 দিয়েও ডিভাইড করা যায়, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, 3 দিয়ে ডিভাইড করি। 3 দিয়ে ডিভাইড করলে কত থাকবে? ln 2 - b ডিভাইডেড বাই কত আছে? তো দেখতে লাগবে অপশনস গুলো কিরকম ভাবে আছে, এটার উপর বেস করে করতে লাগবে। আমি আপাতত 3 দিয়ে ডিভাইড করছি উপরে নিচে, ঠিক আছে? তাহলে ln 2 - b ডিভাইডেড বাই কত আছে? 2 is equal to এখানে কত আইবো? -3d। এখানে 1/3 কে এদিকে নিলে কত আইবো? 3 মাল্টিপ্লাই হইবো, সামনে কি আছে? মাইনাস, তাহলে এখানেও কত আইবো? মাইনাস। এতটুকু অবধি নো ডাউট ক্লিয়ার? এতটুকু অবধি শিওর? ঠিক আছে, কোনো সমস্যা? কনফার্ম? আচ্ছা, এবার is equal to মাঝখানে কি করতেছে? স্প্লিট করতেছে। স্প্লিট করলে কত হবে? 2/2 মানে কত হবে? 1। 2/2 মানে কত আছে? 1 মাইনাস কত আছে? v/2। 2/2 মানে কত? 1 মাইনাস কত আছে? v/2। দেখো এই স্টেপটা ক্লিয়ার নেই। is equal to কত আছে? -3d। এতটুকু অবধি নোট ডাউন করো। স্টেপ বাই স্টেপ করো। প্রথম প্রবলেম এই জায়গাটার মধ্যে, ঠিক আছে? এখানে আমি ফর্মুলার সাথে ম্যাচ করানোর জন্য এরকম ভাবে লিখছি। তো এই জিনিসটার অ্যাকচুয়াল রেজাল্টটা কত? এটার অ্যাকচুয়াল রেজাল্টটা আমরা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? দেন ওই বেসিসে তাকে মডিফাই করছি। দেন কি করলাম? ফর্মুলাতে পুট করছি, করে সেটা আপার লিমিট আর লোয়ার লিমিটে বসাইছি। দেন এই স্টেপে কি করছি? এই স্টেপে লগারিদমের ফর্মুলা যেটা আছে, লগারিদমের ফর্মুলাটা ইউজ করছি।
এই স্টেপে লগারিদমের ফর্মুলা ln m মাইনাস ln n ইজ ইকুয়াল টু কি লেখা যায় ln m বাই n, এই ফরম্যাটে আমি করলাম লিখলাম, দেন তো কিছুই না। এবার এখান থেকে জাস্ট কমন নিয়ে আসলে এরকম ভাবে রাখছি, ঠিক আছে। আর এখানে কি করলাম, এই থ্রেডের এদিকে সাইড চেঞ্জ করেছি, এটার মধ্যে কোনো সমস্যা কিছু করছি না। নেক্সট এখানে আমাদের কাছে আরেকটা ফর্মুলা আছে ln x is equal to y, ln x is equal to কত y, যদি ln x is equal to y হয় যদি ln x is equal to y হয় তাহলে আমরা x is equal to লিখতে পারি e to the power y, এটাও লেখা আছে তুমি ফর্মুলা। ln x যদি y হয় তাহলে x is equal to কত লেখা যায় e to the power y, সেম কনসেপ্ট ln this one is equal to কত, এটা তাহলে এটা কত x আর এটা কত y, তাহলে লিখতে গেলে কিভাবে লেখা যাবে this one is equal to x is equal to, ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে কত আছে 1 মাইনাস সিম্পলিফাই implies 1 মাইনাস v by 2, this is what x, কম্পারিজন করলে এটা কি x is equal to কত হবে e to the power y, তাহলে e to the power y মানে কত আছে e to the power minus 30, e to the power minus 30, wait এটা এদিকে নেই এটা এদিকে আনি, ঠিক আছে সাইড চেঞ্জ করি, তাহলে 1 মাইনাস e to the power minus 30 is equal to কত আছে v by 2, just side change, এখন কিছু ডিফারেন্স just side change, তাহলে নেক্সট লাইন and the last line এখানে কত লিখতে হবে 2 into 1 minus e to the power minus 30 is equal to কত আছে, ঠিক আছে। তাহলে ফাইনাল এক্সপ্রেশন কত v is equal to 2 times of 1 minus e to the power minus 3t, ঠিক আছে। এই কোশ্চেনটারে স্টার মার্ক দিয়ে রাখুন, আবার একবার ঠান্ডা মাথায় দেখান, কোন স্টেপে ভুল থাকলে মানে ভুল বলতে কোন স্টেপে যদি তোমাদের ডাউট থাকে তাহলে আমাদের জিজ্ঞেস করো, বাট এখানে এতটুকুই প্রবলেম, এই কোশ্চেনটা ইজি, শুধু সমস্যাটা কি, সমস্যা হচ্ছে আমার এখানে এই একটা ফর্মুলা মনে রাখতে লাগবে, এই একটা ফর্মুলা মনে রাখতে লাগবে, আর এটার ফর্মুলা না শুধু এটার উইথ কনসেপ্ট মনে রাখতে লাগবে, কি এখানে কত থাকে dx বাই x থাকলে ইজ ইকুয়াল টু ln x লেখা যায়, তো এখানে কি হতে লাগবে ফাংশন ও x, নিচে অপারেটরও কি হতে লাগবে x হতে লাগবে। এখানে আমার কাছে ফাংশন কত ছিল v ছিল, অপারেটরে কত ছিল 6 মাইনাস 3v ছিল, ফাংশন আর অপারেটরে সেম সেম ছিল না, তার লাগি আমি এখানে কি করছি জানেন মডিফাই করছি। ওকে ক্লিয়ার, দেখানো নোট ডাউন। নেক্সট উইকে আমি স্লাইড নিয়ে যখন ক্লাস করাবো আমি ডেট করে দেব, ঠিক আছে। তার আগে কাইন্ডলি এবার যত খুশি এত রাত্র হোক বা যা খুশি তা হোক যাদের পেন্ডিং ভিডিওস আছে দেখেন, কারণ প্লাস যারা যারা পরে আইসো ফর্মুলাগুলো বাকিদের কাছ থেকে কালেক্ট করে নেন, কারণ তারা তো অলরেডি অল্প অল্প করে আগে গেছে, তুমি হঠাৎ করে আইসো আমি মানতাছি তোমার জন্য লোড হয়ে তোমার জন্য প্রবলেম, সমস্যার কিছু নাই, আমি আসি, আমি হেল্প করব, যেখানে যেখানে আটকাবে আমি দেখাই দেবো, সমস্যা কি। কিন্তু আমি যখন স্লাইড দিয়ে কোশ্চেন স্টার্ট করব তখন স্লাইডের মধ্যে ম্যাক্সিমাম এমন টাইপের কোশ্চেন সেট হবে,
এক একটা কোশ্চেন 10 to 15 মিনিটস অবধিও যায়, ঠিক আছে? তো ওই কোশ্চেন্সগুলো তখনই তুমি পারবা যখন অ্যাটলিস্ট ফর্মুলাগুলো তুমি অ্যাটলিস্ট 1 থেকে 2 বার দেখে আসো। মুখস্থ হওয়ার দরকার নাই, ফর্মুলা মুখস্থ এমনও হইতে ফর্মুলা মেমোরাইজ হবে অঙ্ক করতে করতে, যেমন এখন একবার পাইছো, আরও যখন তুমি 2-3 বার এই ফর্মুলাটা পাইবা তখন তোমার মেমোরাইজ হয়ে যাবে। এখন তুমি যদি বইয়ে বাড়িতে আগে ছোটবেলার মতো যদি মুখস্থ করো ln m minus ln n is equal to ln m by n, ln m minus ln n is equal to ln m by n, কিছুক্ষণ পরে তুমি নিজেই বুঝতে না, মানে বুঝতে না তুমি কইতাছো কি দেখছো, বাকি ফর্মুলাতে বাদ দাও। তো এই সিচুয়েশনে তুমি জাস্ট প্র্যাকটিস করো একটা কোশ্চেনস, ধীরে ধীরে মনে থাকে। তো আমি এতটুকুই কইতাছি, কোশ্চেনস বহুত টিপিক্যাল টাইপের নিয়ে আনো কোশ্চেনস এখান থেকে, ঠিক আছে? এখনো তো ইজি টাইপের কোশ্চেনস দিতেছি, কোনো ক্রিটিক্যাল টাইপের কোশ্চেনস দিতাছি না। কিছুক্ষণ পরে আমরা আজকে 1-2টা কোশ্চেন করাবো, দেখতে লাগবো অঙ্কটা বুঝি পারতাম না, ঠিক আছে? যখন সলিউশন করব তখন মনে হয় এটা তো অ্যাকচুয়ালি ক্লাস 9 এর অঙ্ক আসলো, আমি বুঝি না, এখনই করাবো আমি একটা অঙ্ক, এটা করাই দেন আমি আবার ডিপিপির মধ্যে রিটার্ন ব্যাক করব, ঠিক আছে? নোট ডাউন করে রাখো। তোমার অনলাইন নেই, অনলাইন না অফলাইন? যাইবা না, আমি কিছু দিতাম না। Okay, nice, interesting question. NEET 2021. NEET 2021. Write down the question. Very easy type question. A particle is released. Next दिन हम एरकम भावे slide नहीं आ. A particle is released from height s. A particle is released from height s, capital S, ठीक है sir? Is released from height capital S from the surface of the earth. From the surface of the earth, full stop. At a certain height, its kinetic energy is, at a certain height, its kinetic energy is 3 times. At a certain height, its kinetic energy is 3 times its potential energy. Is 3 times its potential energy. Full stop. The height from the surface of the earth, the height from the surface, the height from the surface of the height from the surface of the earth, and the speed of the particle, and the speed of the particle, and the speed of the particle at that instant r, and the speed of the particle at that instant r respectively, at that instant r respectively. Option number A. S by 4, 3GS by 2,
অপশন নাম্বার বি s by 4 under root 3gs by 2 sin s by 4 under root 3gs by 2. Last option, option number D, s by 2 under root 3gs by 2. ঠিক আছে, this is the provided question. কোশ্চেনটার মধ্যে জিজ্ঞেস করছে কি a particle is released from height s from the surface of the earth. ঠিক আছে, এখানে ধরো earth surface আছে, earth surface থেকে কত দূর উপর দিকে ছাড়ছে ভিতরে s height উপর দিকে ছাড়ছে, তাহলে this distance is how much? s height উপর দিকে ছাড়া হয়েছে, this is the provided question. ঠিক আছে, then কি question, at a certain height its kinetic energy is 3 times than the potential energy. যে কোনো একটা সার্টেন হাইটে ধরলাম এরকম একটা সার্টেন হাইট আছে, ঠিক আছে, এই সার্টেন হাইটের মধ্যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি কোশ্চেন, kinetic energy is equal to 3 times of potential energy. Kinetic energy is equal to 3 times of potential energy তারা করে দিয়েছে, kinetic energy is 3 times of the potential energy. আচ্ছা, the height of the surface of the earth, এই হাইটটা কত বাইর করতে গেছে, ওই হাইটটা কত বাইর করতে গেছে, এবং জিজ্ঞেস করছে ওই হাইটে বডিটার স্পিড কত। ট্রাই করবা না, ট্রাই তো করতেই লাগবো না, কোশ্চেন দিস ইজ যখন ট্রাই করতে লাগবে, ঠিক আছে, ট্রাই করো। 2 minutes time, 2 minutes से देखाओ, you can do anything, you are the genius. এটা পারা মানে ডিপ প্যালেসো এমনি তো হইব না, একটা করেই তো তুমি আগাইবে। তুমি যদি বলতে না স্যার আমি আজকেই 45টা কোশ্চেন ফিজিক্সে সলভ করলাম তো হইতো না, একটা করে প্রসিড চ্যালেঞ্জ হিসেবে নাও। 2 minutes টাইম দিলাম, বাট অরিজিনালি পরীক্ষার সময় এই কোশ্চেনটা সলভ করার জন্য ম্যাক্স টু ম্যাক্স ইউ উইল গেট উইথ রিডিং সহকারে তুমি এই কোশ্চেনটা সলভ করার জন্য ম্যাক্স টু ম্যাক্স 50 সেকেন্ড পাবে, ম্যাক্স টু ম্যাক্স 50 সেকেন্ড, দ্যাটস মাই নিড স্টাফ। ওকে, সলভ করো কোশ্চেনটা।
এস আনসার করো। আচ্ছা ঠিক আছে, এবার এখানে একটা জিনিস করি, তুমি পারো না, ঠিক আছে, আমি মানলাম। তো তুমি যদি না পারো আমি তোমার পড়ায় সেটা ট্রাই করি যাতে তুমি সিলেকশন পাও। তুমি যদি কোনোটা কোশ্চেনের আনসার না পারো তাহলে আমি তোমাকে ট্রাই করতে পারো, পড়ামো, পরীক্ষা নেবো, এগুলো করে সেটা তোমার আমি হার্ডওয়ার্ক করাই সেটা ট্রাই করতে পারো, তুমি সিলেকশন পাবে। কিন্তু তুমি যদি মনে করো নিজের মধ্যে সেলফ কনফিডেন্স নেই, যেমন অনেকেরই দেখলাম কোশ্চেন দিছে, স্যার এটা করতে দিছে, অপশনস দেখছি, আমার দ্বারা হতো না, থাক আমার ভাই বল আপনি, এটা আমি পারতাম না। যারা এই মেন্টালিটি নিয়ে রাখছো তারা আমি যা খুশি তা করে নিয়ে গেলে সিলেকশন পাওয়া যায়, ঠিক আছে। কাজেই সবার আগে নিজের মধ্যে এই কনফিডেন্সটা আনো যে না আমি সিলেকশন পাবো। আর আমি বারবার বলেছি যেইতে নিটে তারাই ভালো রেজাল্ট করবে যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, আহামরি ক্যাটাগরি স্টুডেন্ট কোনোদিনও ভালো রেজাল্ট করবে। এই বছর আমি ওপেনলি করতেছি, ভিডিও রেকর্ডিং আছে, তোমরা তোমাদের জাস্ট ইমিডিয়েট সিনিয়র যারা আছে, তাদের 11 শুধুমাত্র স্পেশালি পিডিআর, এসকেএম এই সমস্ত স্কুলগুলো সিনিয়রদের রেজাল্ট জিজ্ঞেস করে, জাস্ট যারা ক্লাস 10 থেকে 11 উঠছে পার্সেন্টেজ কত ছিল, 11 থেকে 12 উঠতে তাদের কি দশা আছে, বাকি মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্টের রেজাল্ট কেমন আছে প্রত্যেক বছর এরকম। এটার পেছনে একটা রিজন থাকে, আমি তো পরীক্ষার আগে দিয়ে পড়লে পারবো, আমি তো পারি, আমার তো ট্যালেন্ট আছে, আমি লাস্টে দিয়ে করবো। আর মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্টের যে একটা কন্টিনিউয়াসলি একটা লো কনফিডেন্সে থাকে, আমার দ্বারা বোঝা করতে না, আমার আরও হার্ডওয়ার্ক করতে লাগে, তো ওই জায়গায় তারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস চালাতে থাকে। আর আপার ক্যাটাগরি স্টুডেন্টরা পরীক্ষার আগে দিন পরে আর হয়ে যাবো, চিল, কোনো টেনশন নেই, এরকম ধরনের মেন্টালিটি থাকে। 11-12 বা এন্ট্রান্স এই পড়ানো চলবে, রেগুলার প্র্যাকটিস করবে। তো কাজে সবার আগে নিজের কনফিডেন্স বাড়ানো। আর কোশ্চেন কি কইছে, স্যার আমি কোশ্চেন করে বুঝি না, যাদের এই কোশ্চেনটা আছে মনের মধ্যে বা যাদের এই জিনিসটা আছে যে আমি কোশ্চেন করে বুঝি না, তাহলে এতটুকু করে রাখতেছি, তুমি আসলে কোশ্চেন পড়ো না, তুমি আসলে কোশ্চেন পড়ো না। কোশ্চেন যদি না পড়ো তো বুঝবা কেন, বলবা যে স্যার আমি তো পড়তেছি, কোশ্চেন কোনো সময় রিডিং করো, কোশ্চেন করবা কি অর্ধেক অর্ধেক করে ভাঙ্গা ভাঙ্গা পড়ো, রিয়েলাইজ করো। প্রথম দিন বলেছে রিয়েলাইজ করো, কইছে কি একটা বল রে উপর থেকে ছেড়া দিয়েছে, টার্মস এন্ড কন্ডিশনস লাগাও, কোশ্চেনের মধ্যে টার্মস এন্ড কন্ডিশনস লাগাও, উপর থেকে তুমি কি করছো, রিলিজ করছো, ছাড়ছো। ছাড়া মানে কি ফ্রিলি ফল, ফ্রিলি ফল মানে কি u is equal to 0, ঠিক আছে। আমি এখানে কয়েকটা লোকেশন দিই, দিস ইজ a লোকেশন, দিস ইজ b লোকেশন, দিস ইজ c লোকেশন। a লোকেশন মানে s সাইড উপরে, c লোকেশন মানে গ্রাউন্ড, লাগু কি লাগু না জানে না দিয়া রাখলাম। আর b কি ওই যে কোশ্চেনের মধ্যে বলেছেন পয়েন্টটা ওইটা। তাহলে আমি ফর a লোকেশন, u suffix a is equal to কত, 0, ঠিক আছে, ফাইন, ক্লিয়ার, ওকে। আচ্ছা এবার আইতাছি কই, বিতে আইতাছি, কতটুকু উপর থেকে নামছো জানো, জানো না তো, একটা কাজ করি, এখানে হাইট কত আসতো s, আর এখানে আমি নিচের থেকে ধরে নিই, এখানে হাইট কত আছে h, যেটা নিচের থেকে ধরছো এটা সরাইতে লাগবে, মনে রাখো যেটা নিচের থেকে ধরছো এটা সরাইতে লাগবে, এটা রাখা কোনোদিনও করতে পারতে না। তাহলে কতটুকু হাইট এখানে আছে h হাইট, তাহলে পেন্ডিংটা কতটুকু আছে s minus h, এখানে হাইট কত h, তাহলে পেন্ডিং হাইট কত আছে s minus h। দেখো ক্লিয়ার না ডাউট আছে কোন জায়গায়, শিওর এতটুকু বুঝছেন, কনফার্ম, ওকে ক্লিয়ার। আচ্ছা তাহলে এখানে আমি যদি চিন্তা করি তাইলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি কোশ্চেন, কাইনেটিক এনার্জি at b is equal to 3 times of potential energy at b, এটা আমাকে দেয়া রাখছে কোশ্চেনের মধ্যে। ফাইন, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি, m
3 তো সামনে রাখবো m g h পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি m g h এবার এখানে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হাফ m v স্কয়ার কি বলতে কোনটা বি পয়েন্টে যা ভেলোসিটি আছে বি পয়েন্টে ভেলোসিটি কত আমি নামছি কতটুকু s থেকে h এ আইছে তাহলে ডিসপ্লেসমেন্ট কতটুকু হইছে s - h আওয়ার সময় আমার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 0 তাইলে আমি এখানে যদি ইউটিলাইজ করি v স্কয়ার u স্কয়ার 2g s মাইনাস কত আইবো h তাহলে এটাই তো আমি বাইর করতে চাই এটা কত 0 নেই তাহলে এখানে কত আছে vv স্কয়ার u এর ভ্যালু কত 0 ইনিশিয়াল ভেলোসিটি তো 0 তাহলে কত আইবো 2g s মাইনাস h ঠিক আছে তাহলে এখন আমরা এটা বসাই দিই এখানে কত আইবো হাফ m vv স্কয়ার এর জায়গাতে কত বসাবো 2g s minus h is equal to 3m gh mm दोनों साइड থেকে কাটা 2 কাটা gg কাটা তাহলে এখানে দেখো কত হইতাছে s minus h is equal to কত হইতাছে 3h তাইলে এখান থেকে s is equal to কত হইলো 4h therefore h is equal to কত হইতাছে s by 4 তাহলে কতটুকু হাইট উপরে আছে সিচুয়েশনটা s by 4 হাইট উপরে আছে তাহলে আমার অপশনস গুলোর মধ্যে আমি শিওর অপশন নাম্বার ডি কি হইব কারণ s by কত আছে 2 তাহলে হতো না তাহলে আবার আমার নেক্সট রাখবো কি নেক্সট কোশ্চেন এখানে আমার ভেলোসিটি কত এই পয়েন্টটা আমার ভেলোসিটি কত এই পয়েন্টটা আমার ভেলোসিটি কত বলতে কারে জিজ্ঞেস করছে অ্যাকচুয়ালি বি যেটা আমি বাইর করছিলাম সেই বি কে তো জিজ্ঞেস করছে না এটি তো জিজ্ঞেস করছে তো তুমি নিচের থেকে ধরছো কারে এই যে ধরছো এইচ রিপ্লেস করে দাও এখানে এটা তো এক নাম্বার ইকুয়েশন দিলাম নাও ফ্রম ইকুয়েশন 1 এক নাম্বার ইকুয়েশন দিয়ে কি পাইতেছো vb স্কয়ার is equal to 2g s minus h এর জায়গায় কত পাবো s by 4 ক্যালকুলেশনস করো 2g into 3s by 4 2 আর 4 কাটাকাটি যাইবো থাকবো কত 3gs by 2 তাহলে ফাইনাল आंसर কত হইতাছে vb is equal to under root 3gs by 2 তাহলে which option is correct c is correct ঠিক আছে প্রসেসটার মধ্যে কি ইউজ করতে কিছুই না যা ইউজ করতে সব ক্লাস 9 10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন প্রথমে কি কইছে ফ্রিলি ফলিং মানে ইনিশিয়াল ভেলোসিটি কত আইবো 0 দেন কই জানে না এই সাইড ধরে নিছি যা ধরছি তা সরাইতে লাগবে নিজে থেকে কিছু ধরতে পারতে না সরাইতে লাগবে ধরো বাদ দিয়া দাও তাকে এলিমিনেট করো ঠিক আছে কতটুকু হাইট h হাইট কন্ডিশন অনুসারে কি কইছে এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কত আছে পোটেনশিয়াল এনার্জি তো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা জানো mgh কাইনেটিক এনার্জির ফর্মুলা জানো কত হাফ m v স্কয়ার কি ইউজ করছো 3 তো দেওয়াই আছে mgh আর এখানে কত আছে হাফ m v স্কয়ার v কত v এখান থেকে বাইর করো বাস নিয়ে বসায় দাও ক্যালকুলেশনস করো h যেটা আছে h এর ভ্যালু আয়াবো আমি আবারও বলতাছি ক্লাস 9 10 স্ট্যান্ডার্ডের সাথে 11 12 এর চেঞ্জেস এতটুকুই 9 10 এ যা নিউমেরিক্যাল পাইছো সমস্ত কিছু পাইছো নাম্বার বেসিসে নাম্বার দেওয়া হয়েছে 11 12 এর নিউমেরিক্যালস যা পাইতাছো ম্যাক্সিমাম পাইবা অ্যালফাবেট দিয়ে এই জায়গাটাতে নিজের মেন্টালিটিকে সেট করতে লাগো আর 9 10 এর নিউমেরিক্যালস অলমোস্ট ছিল না বলেই চলে এখন কিন্তু নিউমেরিক্যালস এর কোয়ান্টিটি অনেক বাড়ে পুরো 9 10 এ যা পড়ছো না নিউমেরিক্যালস এই কয়েকদিন এর থেকে বেশি করে যাচ্ছে অলমোস্ট তো ফিজিক্স এর নিউমেরিক্যালস দেখো ফিজিক্স এর পার চ্যাপ্টার মিনিমাম টু মিনিমাম 200 এর মতন কোশ্চেন সলভ করতে লাগে তাইলে কিছুটা সেফটি ফিল করো
আর আমরা পার চ্যাপ্টারে প্রায় 300 করে কোশ্চেন সলভ করা। এটা তো ফার্স্ট রাউন্ড যেটাছে 200 করে, দেন রিভিশন যখন চলবে তখন আমরা আরো 50 টু 100 করা। ঠিক আছে, সব চ্যাপ্টার থেকে করানো একটু ঘাবড়ায়। ডিপিপি এর মধ্যে কোশ্চেন নাম্বার, ডিপিপি ইজির মধ্যে কোশ্চেন নাম্বার 7টা যা ছিল, ডিপিপি ইজির মধ্যে কোশ্চেন নাম্বার 7টা যা ছিল, কোশ্চেন নাম্বার 33 সেম টু সেম। কোশ্চেন নাম্বার 7 যেমন আছে কোশ্চেন নাম্বার 33 হুবহু সেম টু সেম আছে। ঠিক আছে, হালকা একটু চেঞ্জেস, আগেরটার মধ্যে 0 টু 50 মিনিটস কোশ্চেন, এখনটার মধ্যে 0 টু 40 মিনিট কোশ্চেন। ঠিক আছে, এটা ট্রাই করবা, না পারলে আমাকে বলো। ওকে, এবার আমরা ডাইরেক্ট যাইগা ডিপিপি क्वेश्चन नंबर 38 नोट डाउन करो फर्स्ट। DPP question number 38. Easy question এর মধ্যে, মানে easy এর মধ্যে এখানে কি বলছে, a body moves for total 9 সেকেন্ড starting from rest. টোটাল টাইম কত? যা যা দিব সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নিন। টোটাল টাইম কত? 9 সেকেন্ড করে দিছি। এবার কইছে কি স্টার্টিং ফ্রম রেস্ট, আবার কি কইছে স্টার্টিং ফ্রম রেস্ট মানে ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত আছে 0 মিটার পার সেকেন্ড। ওকে, রেস্ট উইথ ইউনিফর্ম এক্সিলারেশন দেন উইথ ইউনিফর্ম রিটার্ডেশন which is twice the value of acceleration and then stop। আচ্ছা, আমি একটা গ্রাফের মতন ড্র করি। প্রথম দিয়ে কি হইছে এক্সিলারেশন মানে বাড়তেছে ভেলোসিটি, আমি কিসে ড্র করছি ভেলোসিটি ভার্সেস টাইম ড্র করছি। এখানে দেওয়া আছে কি টাইম, আর এখানে এই এক্সিস বরাবর আমি কারে দিতেছি ভেলোসিটি টাইম। ঠিক আছে, তাহলে প্রথম দিকে কি হইছে এক্সেলারেশন, তারপরে দিয়ে কি হইছে রিটার্ডেশন হয়েছে। কোশ্চেনের মধ্যে কইছে কি যা এক্সেলারেশন রিটার্ডেশন কি তার ডাবল, তার ডাবল করে দিছে। তাহলে আমি এক্সেলারেশনকে ধরো এখানে a দিয়ে লিখলাম, তাহলে রিটার্ডেশনকে কি লিখব 2 টাইমস অফ a। কন্ডিশন অনুসারে কি কইছে এখানে যখন ছিল তখনও ভেলোসিটি কত 0, এখানে যখন আমি আইছি তখনও ফাইনাল ভেলোসিটি কত আইব, ফাইনাল ভেলোসিটি আমাকে 0 করে দিছে। ঠিক আছে, এই কতগুলো ইনফরমেশনস দেয়া আছে। টোটাল টাইম যেটা আছে টোটাল টাইম আমারে কত কইছো 9 সেকেন্ড করে দিছো। আচ্ছা, এবার আমাকে এখান থেকে জিজ্ঞেস করছে কি the duration of the uniform acceleration, কতক্ষণ সময় ধরে আমার কাছে কি ছিল ইউনিফর্ম এক্সেলারেশন ছিল। তো ঠিক আছে, একটা কাজ করি, এই যে টাইমটা আছে এই টাইমটা আমি কি ধরলাম t ধরলাম, এই টাইমটা আমি t ধরলাম। ঠিক আছে, তাইলে আমি কোশ্চেনটা সলভ করার জন্য একটা কাজ করি, এখানের যে ভেলোসিটি আছে এটা ক্যাপিটাল v ধরে, এটা স্মল v স্মল u, এই ভেলোসিটিটা কি ক্যাপিটাল v। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কার লিগে চিন্তা করতেছি এক্সেলারেশনের জন্য চিন্তা করতেছি। ফাইনাল ভেলোসিটি কত v ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি কত u প্লাস a, টাইম কতটুকু ধরলাম t1। আচ্ছা, দরকার নেই, এখানে ক্যাপিটাল t ধরছিল, এখানে t ধরছে, তাহলে টাইম কত t। তাহলে রুলস অনুসারে আমি এখানে কত পাইতেছি v ইজ ইকুয়াল টু at,
এটা একটা ইকুয়েশন, ঠিক আছে, কার জন্য? এক্সেলারেশনের জন্য। ফাইন, এখন আমরা এই রিটার্ডেশনের জন্য। ফর রিটার্ডেশন, রিটার্ডেশনের ক্ষেত্রে কি হচ্ছে? ফাইনাল ভেলোসিটি কত? 0। ইনিশিয়াল ভেলোসিটি কত আছে? v আছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত? v। ফাইনাল ভেলোসিটি কত আছে? 0 আছে। এই সিচুয়েশনে যদি আমি করি তাহলে কত পাবো? ফাইনাল ইজ ইকুয়াল টু ইনিশিয়াল মাইনাস 2 টাইমস অফ a 9 মাইনাস t। টোটাল টাইম তো 9, এক্সেলারেশনের টাইম যদি t হয় তাহলে বাকিটা কত আসবে? 9 মাইনাস t। আই হোপ সো কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি? সাইড চেঞ্জ করি। v ইজ ইকুয়াল টু কত আছে? 2 ইনটু a 9 মাইনাস কত আছে? t। v এর জায়গাতে এটা বসাই দিই, এটি। তাহলে v এর জায়গাতে কত বসাইলাম? এটি ইজ ইকুয়াল টু 2a 9 মাইনাস t। ওকে, দেখো ক্লিয়ার? a a কাটাকাটি যায়, তাহলে এখান থেকে কত আসবে? t is equal to 18 minus 2t। সাইড চেঞ্জ করো। 3t is equal to 18, t is equal to কত আছে? 6 সেকেন্ড, ঠিক আছে। তাহলে what is the final answer? t is equal to 6 সেকেন্ড is the final answer। ক্লিয়ার? তাহলে এখানে টোটাল কত সেকেন্ড ধরে যেটা আমি এক্সেলারেশনে ছিলাম? 6 সেকেন্ড ধরে। কত সেকেন্ড ধরে দিলে আমি রিটার্ডেশনে ছিলাম? 3 সেকেন্ড। এবং রিটার্ডেশন টোটাল তো 9, 6 মাইনাস 9 মাইনাস 6 করলে কত আসবে? 3 সেকেন্ড। যদি জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্সেলারেশন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্সেলারেশন, বাইর করতে পারুন? What is the value of acceleration? What is the value of retardation? And what is the value of b? কারণ যা খুশি তা তোমাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তো কেমনে বাইর করতে পারো? এক্সেলারেশন কেমনে বাইর করে দিতে পারে? দেখো এটা আমি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি, ঠিক আছে। এটা আমি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি, বাইর করে দিতেছি সবটাই। এখন দেখো 1 নাম্বার ইকুয়েশনের মধ্যে কি পাইতেছো? v is equal to 6n, v is equal to 6n। আবার এখানে এটা করতে গিয়ে পাইছো, এটা 1 নাম্বার থেকে পাইছো, ধরো এটা আমি দিলাম 1a, 1a, কারণ একের থেকে মডিফাই হইছে তো। আবার এখানে যদি আমি ধরি তাহলে v is equal to কত লিখতে পারি? 2a ইনটু এখানে কত থাকবো? এখানে তো সেমই আছে, ডাটা ইনি ডিভাইড করো। v is equal to 6 है ना? v এর ভ্যালু তো জানি না। রিটার্ডেশন দিয়ে যদি করি 0 is equal to v minus 80, তাহলে 80 এর মধ্যে কত থাকবে? 2a into t। v is equal to আবার এখানে আসবে কত? 6 এ না বাইর করা যেত, ইনসাফিশিয়েন্ট ডাটা, ঠিক আছে। এখান থেকে ফার্দার কোশ্চেন বাইর করা যেত না, এখান থেকে শুধুমাত্র টাইম যেটা আছে টাইমটাই বাইর করতে পারবা, এখানে আর বাইর করা যেত না। তখন এটার আনসার নরমালি এরকম ভাবে দেওয়া থাকে ইনসাফিশিয়েন্ট ডাটা, অথবা অনেক সময় দেওয়া থাকে ডাটা inadequate। ডাটা inadequate means data are not given provided, ঠিক আছে। তো এরকম ধরনের থাকে, তো এরকম ধরনের থাকে নরমালি এগুলো অপশনসে থাকে, এগুলো অপশনসে থাকে, ঠিক আছে। তো এটা মনে রাখবে। নেক্সট
এগুলো সাম এক্সটেন্ট তোমরা করতে পারবে আমার বিশ্বাস। তো একবার আমি হোম টাস্ক দিয়া দেখি, কারণ ম্যাক্সিমাম কঠিন কোশ্চেন যেগুলো আছে সেগুলো হয়ে গেছে গা। কোশ্চেন নাম্বার 29টাতে হয়তো একটু প্রবলেম হতে পারে, বাট ট্রাই করো, আই হোপ সো করতে পারবা। আর লেকচার ভিডিও পেন্ডিং যতগুলো আছে, একটা পুরো পেন্ডিং আছে, ওই একটা ভিডিও আমি আজকে দিয়ে দেবো। আশা করি পেন্ডিং এরপর আর কিছু থাকবো না। তো দেখা নিও, দেখা সেরা, তারপরে সলিউশন করতে পারবো। আচ্ছা, মঙ্গলবার দিন নরমালি আমার কোনো ক্লাস নাই। মঙ্গলবার দিন তোমরা আইতে পারবা কি? প্রবলেমের কোনো টিচার আছে মঙ্গলবার দিন? টুইসডে টিচার আছে কারণ? টিচার আছে, কটার থেকে আছে? 8টা সকাল। কোনখানে গো? স্কুলে যাবে? যাবে না শিওর তো? তো স্কুলে না গেলে তাহলে মঙ্গলবার দিন ইয়ের দিকে আয়, 10টার দিকে আইতে পারবা? কটার থেকে? কটাতে থাকবো? হ্যাঁ, কটা সাবজেক্ট? এরপরে দিলে তো এরপরে ঘুমাইবা, জানা গেল। দুটার দিকে দিয়ে দিতাম, প্রবলেম কোথায়? দুটার দিকে দিলে আমি নিশ্চয়ই তোমরা ঘুমাই যাবে, জানাও। 3টার দিকে দিলে টিচার থাকতে পারে, বিকালে টিচার আছে নি কারণ? আর দাঁড়াও আমি লিখতে জানাচ্ছি। না, মঙ্গলবার দিন নাই বলে, মঙ্গলবার দিন তো একচুয়ালি তোমরাই টাইম দেওয়া হয়েছে, তোমরাই বোধহয় ব্যাচ আছে মঙ্গলবার। মঙ্গলবার দিন বিকালে দিয়ে কার কার টিচার আছে? সাবাস, ভারী গুড। তাহলে আমার সকালের দিকে নিতে লাগবে। তোমাদের কাছে অপশন দিতেছি আমরা, মানে আমি, কারণ সেদিন আমার ক্লাস মোটামুটি অনেকক্ষণ সময় লাগবে কি লিয়ে গেছে, কারণ স্লাইডস নিয়ে আমো প্লাস ক্রিটিক্যাল কোশ্চেন্স নিয়ে আমো, প্রবলেম নেই। আর আমি এই কারণে টাইম দিতেছি কারণ আজকে শুক্রবার, শনিবার আছে, রোববার আছে, সোমবার আছে, 3 দিন সাফিসিয়েন্ট টাইম পাইতেছো কভার করার জন্য, বাকিটা তোমাদের ইচ্ছে। তো 8 AM or 10 AM সামথিংটার দিকে দিলে তোমরাই প্রবলেমে পড়বে, ঠিক আছে? এখন তোমরা কেটা কইছে 6টা? না কেটা কইছে, কেটা 6টা কেটা কইছে? সকাল করে 6টা কেটা কইছে? আচ্ছা, না 6টা বেলা আমার কোনো আপত্তি নেই, আমি টাইম দিব, তোমরা আইতে পারবা নাকি?